ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणे परमानन्दमाधव श्रीचैतन्यैश्वरम्। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভক্তি বৈভব এবং ভাগবত ডিপ্লোমা কোর্সে। একবার এটা ঘটনাটা ঘটেছে দক্ষিণ ভারতে। তো এখানে যেমনি আমাদের মাঝে অনেক গোস্বামীরা রয়েছেন, মহান ভক্তরা রয়েছেন, ঠিক একইভাবে দক্ষিণ ভারতে যে সমস্ত মহান ভক্তরা আবির্ভূত হন তাদেরকে বলা হয় আলওয়ার। একবার একজন আলওয়ার তিনি ভগবান রঙ্গনাথকে দর্শন করতে এসেছেন। আর যখন দর্শন করতে এসেছেন, হঠাৎ করে মেঘের গর্জন শুরু হয়, প্রচুর বৃষ্টিপাত হতে শুরু করে। আর তিনি আর গৃহে ফিরে যেতে পারেননি। আর তখন তিনি রাত্রিবেলা সেখানকার এক গৃহস্থের বাসায়, ঘরে তিনি আশ্রয় নিলেন। আর গৃহস্থ খুব খুশি হলেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি কৃপাপূর্বক আমাদের এখানে একটা খুব ছোট একটা রুম রয়েছে, একটা কক্ষ রয়েছে, যেখানে আমরা সাধু মহান্তদেরকে থাকতে দিই। আপনি ওই রুমটাতে থাকতে পারেন। তো উনি খুব ক্লান্ত ছিলেন। যাওয়ার সাথে সাথেই তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আরো একজন আলোয়ার, তিনিও এসেছিলেন রঙ্গনাথকে দর্শন করার জন্য। তিনিও যেতে পারেননি ঘরে ফিরে, এবং এই কারণে তিনিও সে একই গৃহস্থের বাসায় চলে আসলেন। এসে বলছেন যে আমাকে একটু স্থান দিন, আমি তো এসেছিলাম রঙ্গনাথকে দর্শন করতে, কিন্তু আমি আর ফিরে যেতে পারলাম না, আমাকে একটু স্থান দিন। তখন তাকেও একই কক্ষটিতে পাঠানো হলো। অন্ধকার ঘর, ছোট একটা কক্ষ। সেখানে পূর্বের আলোয়ার তিনি শুয়েছিলেন। এখন যেহেতু আরেকজন এসেছেন, তিনি আর শুয়ে থাকতে পারলেন না, তিনি বসে গেলেন। কারণ জায়গা খুব ছোট, দুজন বসতে পারবে, একজন শুতে পারবে। তো একজন শুয়াচ্ছে, দুজন বসে। তারা একসাথে রঙ্গনাথের কথা বলতে শুরু করলেন, কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। বলছেন বলছেন বলছেন। কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে দেখা গেল আরেকজন চলে এসেছেন। আরেকজন আলোয়ার তিনিও এসেছিলেন রঙ্গনাথের দর্শন করার জন্য। তিনিও ঘরে ফিরে যেতে পারেননি, তিনিও সেই একই গৃহস্থের বাসায় চলে এসেছেন। আর যখন এসেছেন, এখানে একজন মানুষ শুতে পারে, দুজন মানুষ বসতে পারে, কিন্তু তিনজন হলে কি করা যাবে? তিনজন হলে আর বসা যাবে না, এখন তিনজন দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে ওরা রঙ্গনাথের বিষয়ে কথা বলতে শুরু করেছেন। রঙ্গনাথ কত সুন্দর, কত কৃপালু, ভগবান কত কৃপালু, কিভাবে তিনি সমস্ত জগৎকে পালন করছেন, কিভাবে তিনি সমস্ত ভক্তদের পরিবেশন করছেন। এভাবে বলতে বলতে হঠাৎ করে দেখা গেল আর একজন ব্যক্তি আসছেন। তাদের অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে যে তিনজন রয়েছেন তারা চেপে চেপে দাঁড়িয়ে আছেন। তার ভিতরে যদি আরেকজন আসে তাহলে অবস্থা কেমন হবে? দেখা গেল আরেকজন ব্যক্তি যিনি আসছেন, তার গায়ে যখন সামান্য যেহেতু ওই সময়টাতে বজ্রপাত হচ্ছিল, তারপরে হচ্ছে বিজলি চমকাচ্ছিল, সামান্য বিজলি চম চমক যখন পড়েছে, দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছেন ভগবান বিষ্ণু স্বয়ং। ভগবান বিষ্ণু স্বয়ং আকৃষ্ট হয়ে গেছে এই ব্যক্তিগুলোর বা এই মহান শুদ্ধ ভক্তদের কৃষ্ণ কথা শ্রবণ করে। সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন কি, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। সো আমি কোথায় থাকি না? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তার মানে কি, আমি এই সমস্ত স্থানে অত বেশি আনন্দ পাই না। অবশ্যই ভগবান বৈকুণ্ঠে আছেন, অবশ্যই ভগবান যোগীদের হৃদয়েও আবির্ভূত হন,
কিন্তু ভক্তরা যখন একত্রিত হয়ে কৃষ্ণ কথা আলোচনা করে তখন ভগবান সবচেয়ে বেশি আকৃষ্ট হন। এটা হচ্ছে ভগবানের বিশেষত্ব। তা আমরাও একটা সুযোগ পেয়েছি কৃষ্ণ কথা আলোচনা করার, কৃষ্ণ কথা শ্রবণ করার। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা সবাই, এই কৃষ্ণ কথা আলোচনা চলছে। সেই সভাটা হচ্ছে কোথায়? সেই সভাটা হচ্ছে সুত গোস্বামী এবং শৌনক আদি ঋষিরা। তারা কি করছেন? তারা কৃষ্ণ কথা আলোচনা করছেন। তারা এই 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রাথমিক পর্যায়ে। তার ভিত্তিতে 6টি অধ্যায়, প্রথম 3টি অধ্যায় শেষ হয়ে যায়। এখন ঋষিরা তারা এই চতুর্থ অধ্যায়ে এসে তারা নতুন আরো 3টি প্রশ্ন করবেন, যা আমরা দেখব পর্যায়ক্রমে। এবং এই প্রশ্নগুলোর ভিত্তিতেই কি হবে? এই প্রশ্নগুলোর ভিত্তিতেই পরবর্তী অধ্যায়গুলোতে কৃষ্ণ কথা চলতে থাকবে। এভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে, ঠিক যেমনি এই জগতের সমস্ত কার্যক্রম চলে, ঠিক একইভাবে কৃষ্ণ ভাবনামৃতে অথবা চিন্ময় জগতেও প্রশ্নোত্তরের মাধ্যমেই আমরা কি প্রাপ্ত হই? আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ প্রাপ্ত হই। চলুন শুরু করা যাক চতুর্থ অধ্যায়ের শৌনকাদি ঋষিদের বিশেষ প্রশ্নাবলী। আজকে কে আমার আমার সাথে সহযোগিতা করবেন? হ্যান্ড রেজ করতে পারেন। জয়ন্তী মাতা। আচ্ছা। কোন প্রভু? চিরঞ্জীব প্রভু। দুঃখিত, আমি জয়ন্তী মাতাকে নিচ্ছি না এখন। পরবর্তীতে আমরা কখনো সুযোগ নিব। আহ এই আবার চলে গেল। কে কে? ঋষিকেশ প্রভু। ওকে। ইয়াস। ব্যাস উবাচ श्रीव्यासोवाच श्रीव्यासोवाच ইতি বুভ্রাণম সংস্তুয় इति ब्रुव्राणं संस्थीय মুনীনাম দীর্ঘশত্রিণম मुनीनां दीर्घशत्रिणां বৃদ্ধকুলপতি সুতম वृद्धकुलपतिसुतां বহব্রীচ শনকাব্রবীত। बह्वीच শনক অব্রবীত। অনুবাদ: শ্রী সুত গোস্বামী এভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। হ্যাঁ, এখানে কি হচ্ছে ঘটনা? ইতিমধ্যে সুত গোস্বামী তিনি 6টা প্রশ্নের উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে তিনি 6 নম্বর প্রশ্নের উত্তরে কি বললেন? 6 নম্বর প্রশ্নের উত্তরে বললেন যে এই শ্রীমদ্ ভাগবতম আবির্ভূত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম কি করতে পারে? এই কলির যে অন্ধকার, সেটা দূরীভূত করতে পারে, ঠিক সূর্যের মতো। তারপরে তিনি এই শ্রীমদ্ ভাগবতমের বিশেষ মহিমা কীর্তন করলেন। কিভাবে এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সত্যত সংহিতা। এই শ্রীমদ্ ভাগবতম কিভাবে আহ কলির সমস্ত কলুষ ধ্বংস করতে পারে, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে গত অধ্যায়ে। এবং এভাবে যখন শেষ করলেন, তখন শৌনকাদি ঋষিরা, তাদের মধ্যে শৌনক ঋষি বিশেষত, তিনি দাঁড়িয়ে সমস্ত ঋষিদের পক্ষ হয়ে সুত গোস্বামীকে ধন্যবাদ জানালেন। তার গুণকীর্তন করতে শুরু করলেন। ইতি বুভ্রাণম সংস্তুয়। সংস্তুয় মানে হচ্ছে অভিনন্দন জানানো। কাকে অভিনন্দন জানাচ্ছেন? সুত গোস্বামীকে। মুনিনাম দীর্ঘশত্রিনাম, সমস্ত মুনিরা যারা অনেকদিন যাবৎ কি করছেন, যজ্ঞ সম্পাদন করছেন, তাদের পক্ষ হয়ে শৌনক, শৌনক আব্রবীত, শৌনক মুনি তিনি বলেছিলেন। কি বলেছিলেন? কিছু প্রশংসা বাক্য বলেছিলেন। কেন শৌনক মুনি বললেন, কেন অন্য মুনিরা বললেন না? কারণ শৌনক মুনির বিশেষ 3টি গুণ এখানে রয়েছে। বিশেষ 3টি গুণ হচ্ছে কি, প্রথমত তিনি বয়সে কি ছিলেন? বড় ছিলেন, বৃদ্ধা।
দ্বিতীয় হচ্ছে তিনি কুলপতি। কুলপতি মানে হচ্ছে সবার প্রধান ছিলেন। যে সভাতে এই কৃষ্ণ কথা আলোচনা চলছিল সেই সবার সভাপতি ছিলেন হচ্ছেন সৌনক মুনি। এবং তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন। শুধুমাত্র পোস্টে বড় নয়, শুধুমাত্র জ্ঞানে বড় নয়। কেউ জ্ঞানবৃদ্ধ হয়, কেউ বয়োবৃদ্ধ হয়, কেউ পদবৃদ্ধ হয়, বিভিন্ন রকমের বৃদ্ধ রয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সনক মুনি সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। এই কারণে তিনি দাঁড়িয়ে পড়েন এবং তিনি অভিনন্দন জানান সুত গোস্বামীকে তার এত সুন্দর উপস্থাপনার জন্য। এখানে শিলা প্রভুপাদ বলছেন, বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তাকে অভিনন্দন তিনি তাকে অভিনন্দন জানান, তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। এই তিনটি সংমিশ্রণ। ভক্তিবিনোদ ঠাকুর তিনি অমানিন মানদেন এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে সেখানে তিনি বিভিন্ন প্রকারের শ্রদ্ধার কথা বর্ণনা করেছেন। প্রথমত সকল মানুষের প্রতি মর্যাদা। একটা পশু না হয়ে একটা মানুষ হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত, তাকে সম্মান দেওয়া উচিত। কেন? 84 লক্ষ জীবজনে ঘুরে সে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। আর মানুষদের মধ্যে অনেক প্রকার মানুষ রয়েছে। কিছু অসভ্য মানুষ রয়েছে, কিছু সভ্য মানুষ রয়েছে, বিভিন্ন প্রজাতির মানুষ রয়েছে। কিন্তু তাদের মধ্যে যারা সভ্য তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া উচিত সভ্য মানুষদের প্রতি। আর সভ্য মানুষদের মধ্যেও যারা বিভিন্ন পদে নিযুক্ত রয়েছেন, রাজপদে, পদমর্যাদা, কোনো পোস্টে রয়েছে, ম্যানেজেরিয়াল পোস্ট, ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে, তাদেরকে সেই দায়িত্বের জন্য কি দেওয়া উচিত? সম্মান দেওয়া উচিত। হতে পারে সে বয়সে ছোট আমার থেকে, হতে পারে সে জ্ঞানে ছোট, জ্ঞানে কম, জ্ঞান কম রয়েছে, তার বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু তাকে সম্মান দেওয়া উচিত। কেন? সে পদে রয়েছে। চতুর্থত, কোনো ব্যক্তি যদি বিদ্বান হয়, শাস্ত্র জ্ঞানে যদি কেউ দক্ষ হয়, তাহলে তাকে কি দেওয়া উচিত? সম্মান দেওয়া উচিত। পঞ্চমত, কারো যদি সদ্গুণাবলী থাকে, কারো হয়তো বিদ্যা নাও থাকতে পারে, কারো পদ নাও থাকতে পারে, কিন্তু কেউ যদি খুব সরল হয়, খুব বিনয়ী হয়, খুব সেবা পরায়ণ হয়, তাহলে আমাদের অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত, সদ্গুণ মর্যাদা। তারপরে কেউ যদি বর্ণ অনুযায়ী বিশেষ অবস্থানে থাকেন, যেমন কেউ ব্রাহ্মণ রয়েছেন, তাহলে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণকে কি করা? সম্মান জানানো। ব্রাহ্মণ মানে কি নয়? জাতিতে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মানে আছে যিনি গুণ এবং কর্মে ব্রাহ্মণ। আচ্ছা। এবং জাতিতে ব্রাহ্মণ হলো আমাদের কি দেওয়া উচিত? সম্মান দেওয়া উচিত। আমাদের কাউকে অসম্মান করা উচিত নয়। হয়তো সে সেই সময়টাতে বর্ণ মর্যাদায় পড়বে না, সে এই সমস্ত মর্যাদাগুলোতে পড়তে পারে। সকল মানুষের প্রতি যে মর্যাদা আমরা দিচ্ছি, সভ্য মানুষদের প্রতি যে মর্যাদা দিচ্ছি, সে অনুসারে মর্যাদা আমরা দিতে পারি। আশ্রম মর্যাদা। আশ্রম অনুযায়ী বিশেষ সম্মান। কিভাবে? যেমন ব্রহ্মচারীরা তারা গৃহস্থদেরকে সম্মান করবেন, গৃহস্থরা বানপ্রস্থদেরকে সম্মান করবেন, এবং বানপ্রস্থিরা সন্ন্যাসীদেরকে সম্মান করবেন। এবং প্রত্যেকটা স্তরে যিনি রয়েছেন তার উপরে যারা যারা রয়েছেন সবাইকে সম্মান করতে হবে। যেমন ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী সবাইকে সম্মান করা। আর গৃহস্থের কর্তব্য হচ্ছে কি করা? বানপ্রস্থ এবং সন্ন্যাসীদেরকে বিশেষ সম্মান করা। এভাবে আমরা সম্মান করব। এবং সর্বশেষ হচ্ছে ভক্তি মর্যাদা। যদি কেউ ভক্তিতে প্রবীণ হয়, ভক্তিতে উন্নত হয়, তাহলে তাকে বিশেষ সম্মান দেওয়া উচিত। যেমন আমরা দেখতে পাই মার্কেন্ডেয় মুনি, তিনি কি করেছিলেন? তিনি অনেক অনেক বৃদ্ধ, তিনি কল্পকাল পর্যন্ত বেঁচে থাকেন। ব্রহ্মার এক কল্প পুরো, পুরো দিন, একদিন মানে 1000 চতুর্যুগ, এতটুকু পর্যন্ত ওনার আয়ু। কিন্তু তিনি একটা ছোট বাচ্চা ছেলে পরাশরকে প্রণাম করছেন। সে পরাশর হচ্ছে কে? পরাশরের হচ্ছেন ব্যাসদেবের পিতা, যিনি মহান ভক্ত ছিলেন, তাই তাকে প্রণাম নিবেদন করছিলেন। এখন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে? আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, ধরুন আপনি কোনো পদে রয়েছেন, পদমর্যাদায় পদে রয়েছেন, তাহলে আপনি কি করবেন?
আপনি আপনারটা দেখবেন না, আপনি দেখবেন অন্যান্যদের বিষয়টা। যেমন যারা সকল আহ স্বাভাবিকভাবে মানুষ রয়েছেন, সভ্য মানুষ রয়েছে, সবাইকে সম্মান করা, কেউ বিদ্যায় উন্নত, কেউ সদ্গুণে উন্নত, কেউ বর্ণে উন্নত, কেউ আশ্রমে উন্নত, কেউ ভক্তিতে উন্নত, তাদেরকে সম্মান করব ওই অনুসারে। এবং আমার নিজের যে মর্যাদা রয়েছে সেটা আমি দেখব না। ধরুন কেউ বিদ্বান রয়েছে, খুব শিক্ষিত রয়েছে, সে কি করবে? সে অন্যান্য ব্যক্তিগুলোর যে গুণ রয়েছে সেটা দেখবে, সে নিজের যে গুণ রয়েছে সেটা দেখবে না। কিন্তু যদি উল্টা হয়, প্রত্যেকে যদি দেখতে থাকে যে আমার কি কি গুণ রয়েছে, এবং দেখতে থাকে অন্যান্যদের কি সমস্যা রয়েছে, তখন সব সমস্যাগুলো সৃষ্টি হবে। ঠিক আছে? তাই আমাদের দেখতে হবে কিভাবে আমি অন্যকে সম্মান দিতে পারি। আমাদের দেখা উচিত নয় অন্যরা কিভাবে আমাকে সম্মান দিবে, তাহলে পুরোটা উল্টে যাবে। অমানিনা মানদেন না হয়ে এর উল্টোটা হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, কিছু কিছু সেবা আমরা নিজেদের ইচ্ছায় আমরা গ্রহণ করতে পারি। কিছু কিছু সেবা নিজেদের ইচ্ছায় গ্রহণ করতে পারি মানে হচ্ছে, ধরেন ধরেন আপনি মন্দিরে গিয়ে ঝাড়ু দিবেন, আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না, ঝাড়ু দিতে পারেন। আপনি মন্দিরে গিয়ে সবজি কাটবেন, যারা কাটছে তাদের সাথে বসে আপনি কাটা শুরু করতে পারেন। আপনি কোনো জায়গায় কি করবেন, মুছবেন বা কিছু করবেন, সিম্পল কিছু, তেমন একটা জিজ্ঞেস করতে হয় না। কিন্তু কিছু কিছু সেবা রয়েছে যেগুলো করার আগে আমাকে অবশ্যই অনুমতি নিতে হবে, কাউকে না কাউকে আমাকে বলতে হবে যে আপনি এটা করুন, তারপরে আমরা সেটা করতে পারি। সে ধরনের কি কি সেবা রয়েছে যেটা কেউ বলার পরে আমাদের করা উচিত, নিজ থেকে করা উচিত নয়? আপনারা কেউ বলতে পারেন? ঋষিকেশ প্রভু, হ্যাঁ বলুন, তো একটা মন্দিরে বলুন। বিগ্রহ 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 সেবা, বিগ্রহ অর্চন। বিগ্রহের অর্চন করা, হ্যাঁ। প্রেম পূর্ণা মাতা। হরে কৃষ্ণ। প্রভু, আমি যদি পূজা ডিপার্টমেন্টে কোনো সেবা করতে চাই বা রান্না করার ক্ষেত্রে, তখন আমাদের অনুমতি নিতে হবে। পূজার ইতিমধ্যে আমরা এসে গেছি, সেটা হচ্ছে আরতি দেয়া। হঠাৎ করে ধরেন গুরু পূজা হচ্ছে, আপনি গিয়ে আরতি দিতে পারবেন না। কাউকে এসে আপনাকে বলতে হবে যে আপনি আরতি দেন, তারপরে আপনি আপনি আরতি দিতে পারবেন। পরমেশ গোবিন্দ প্রভু। তো ওইটাই বলছিলাম যে আমরা যখন ভগবানের গর্ভবন্ধের কোনো সেবা নিতে চাবো আমাকে আমি শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রণাম, বলুন। প্রভু আমিও সেটা বলছিলাম, আমি যখন নতুন গর্ভবন্ধের কিছু কোনো বলুন, সেবা নিতে যাদের চাবো। নতুন কিছু আছে তারাই হ্যান্ড রেজ করুন, না হলে হ্যান্ড ডাউন করে ফেলুন। রিপা মাতা। হরে কৃষ্ণ। এটা হচ্ছে রান্না সেবা এবং ওই যে মালা গাঁথা সেবা। বলুন। রান্না সেবা এবং মালা গাঁথা সেবা। আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। রণজিৎ প্রভু। রণজিৎ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, যদি হরে আমরা কৃষ্ণ। মন্দিরে যদি ভাগবত ক্লাস দিতে চাই, তাহলে এটা হুম। আমাদের কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। প্রবচন দেয়া, উপস্থাপনা করা। ঠিক আছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। এগুলো একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি আমরা পেলাম হচ্ছে কি করা, আরতি দেয়া। আচ্ছা, কদম্ব কানন প্রভু, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, রন্ধন সেবা, ভগবানের রন্ধন সেবা। রন্ধন সেবা। রন্ধন সেবা, আপনি বাড়ি থেকে রান্না করে আপনি মন্দিরে নিয়ে আসতে পারেন ভগবান ভক্তদের জন্য, আপনাকে কেউ মানা করবে না। মানা করবে? না, কেউ মানা করবে না। বিধান প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। পাদুকা সেবা। পাদুকা সেবা। পাদুকা পাদুকা সেবা। সেবা। না, পাদুকা সেবা আপনি করতে পারেন, কেউ আপনাকে না করবে না। আদিত্য হরি প্রভু। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। প্রভু, যখন সিনিয়র কোনো ভক্ত আসেন, বিশেষ করে মহারাষ্ট্র আসেন, তাদের সেবা করার ক্ষেত্রে আমাদের পারমিশন নিতে হয় অথরিটির কাছ থেকে। তথাপি আপনি পারমিশন ছাড়া অনেক কিছু করতে পারেন। যেমন কি করা, তাদের জন্য রান্নায় হেল্প করা, অনেক কিছু আপনি করতে পারেন। আচ্ছা, আমরা দুটো পেয়েছি, আর একটা লাগতো। রত্নহিতি প্রভু বলতে চান? তো আমরা যদি ম্যানেজেরিয়াল কোনো সেবা করতে চাই,
ম্যানেজারিয়াল কোনো সেবা করতে চাই, হ্যাঁ এটা এটা হতে পারে, কোনো ম্যানেজমেন্টের কোনো সেবা করতে চাই। হ্যাঁ, তিনটা পেলাম। রত্নময় প্রভু, কি কি চলছে এত কীর্তনের লিড দুইজন দেওয়ার একসাথে সময় মনে হয় আপনারা? অনুমতি নেওয়া উচিত। হ্যাঁ, কীর্তনের লিড দেওয়ার সময়, যখন মন্দিরে কীর্তন হচ্ছে, কীর্তনের লিড দেওয়ার সময়। কীর্তনে লিড দেয়া, চারটা জিনিস আমরা পেলাম, আরো অনেক কিছু থাকতে পারে। আরতি দেয়া, তারপর হচ্ছে প্রবচন অথবা উপস্থাপনা করা, তারপর হচ্ছে ম্যানেজেরিয়াল কোনো সেবা করা, এই আপনি এটা করবেন না, আপনি এটা করেন, আপনি ওটা নয়, এটা ওটা করেন না, এটা আপনার দায়িত্ব নয়, আপনাকে এটা কোন কেউ দায়িত্ব দিলে তারপর আপনি এটা করবেন। আর চতুর্থত হচ্ছে কি করা, কীর্তনে লিড দেয়া। আপনি কীর্তনে অনুসরণ করতে পারেন যে কোনো সময়, কিন্তু হঠাৎ করে হারমোনিয়াম নিয়ে বসে গেলেন আর কীর্তন করতে শুরু করলেন, না, হবে না। কেউ না থাকলে ইটস ওকে, কিন্তু যখন অনেক মানুষ রয়েছে হঠাৎ করে আপনি বসে যেতে পারেন না, আপনাকে কেউ না কেউ আপনাকে সেই দায়িত্বটা দিতে হবে। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি শৌনক মুনি, তিনি সবচেয়ে প্রবীণ ছিলেন, বিদ্বান ছিলেন, সমস্ত দিক দিয়ে তিনি আহ উপযুক্ত ব্যক্তি ছিলেন। তাই তিনি দাঁড়িয়ে কি করলেন, অভিনন্দন জানালেন। এবং এখানে শিলা প্রভুপাদ তিনি কি করছেন, তিনি পূর্ববর্তী শ্লোক কি, এর আগের যে শ্লোকটা ছিল, আগের চ্যাপ্টারের শ্লোক, সেখানে আপনি দেখবেন সেখানে একটা শব্দ ছিল যথাদিতম যথামতি, আমার উপলব্ধি অনুসারে আমি বর্ণনা করব। আর একটা শব্দ ছিল নিবিষ্টস তৎ অনুগ্রহাৎ, তিনি নিবিষ্ট ছিলেন। প্রভুপাদ পুরো তাৎপর্যটা লিখেছেন নিবিষ্ট শব্দটা নিয়ে। কিভাবে নিবিষ্ট হতে হলে আমাদের কি করতে হবে, আমাদের হৃদয়টা শুদ্ধ করতে হবে, হৃদয় শুদ্ধ হতে হলে মন শুদ্ধ করতে হবে, মন শুদ্ধ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো সব শুদ্ধ করতে হবে। পুরো তাৎপর্যটা ছিল কি নিয়ে, নিবিষ্ট নিয়ে। কিন্তু প্রভুপাদ মনে পড়লেন আর ওই সময়টাতে তিনি চিন্তা করলেন যে আমি যথা দিতাম যথামতি এই শব্দগুলোর উপর বিশেষ আলোকপাত করেনি। তাই প্রভুপাদ কি করছেন, পরবর্তী শ্লোক মানে হচ্ছে পরবর্তী অধ্যায়ের প্রথম শ্লোকে গিয়ে তিনি ওই শব্দটা নিয়ে এসেছেন, যথাধীতম যথামতি। ওই শব্দটার ব্যাখ্যা তিনি এখানে করতে শুরু করেছেন। ঠিক আছে, ব্যক্তিগত উপলব্ধির অর্থ, আচ্ছা এটা পড়ুন তো, হরে কৃষ্ণ, ঋষিকেশ প্রভু। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতনাচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করা, গর্বোদ্যতভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতনাচার্যদের প্রতি শ্রদ্ধাপূর্ণ হতে হবে এবং সে বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থায় অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ে মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোন রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহব্যঞ্জক ভাবে উপস্থাপন করা উচিত। তাকে বলা হয় উপলব্ধ জ্ঞান। ওকে, সে ঠিক আছে। সবার প্রধান অভিভাবক। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের কি থাকতে হবে, আমাদের গুরু পরম্পরার প্রতি আনুগত্য থাকতে হবে, এবং সেই সাথে যাদের সামনে আমি উপস্থাপন করছি, যে সমস্ত দর্শকদের সামনে অথবা যে সমস্ত ভক্তদের সামনে, ব্যক্তিদের সামনে আমরা উপস্থাপন করছি, তাদের প্রতি আমাদের সহানুভূতি, আচার্যের প্রতি অনুগতি আর শ্রোতাদের প্রতি সহানুভূতি, এই দুটো আমাদের থাকতে হবে। এই দুটো সংমিশ্রণ না হলে একদিকে হয়তো আমরা আচার্যদের যে অর্থ সেটাকে আমরা বাদ দিয়ে দিব, অথবা সেটার কদর্থ করব, অথবা আমরা এমন কিছু বলছি মানুষ কিছু বুঝতে পারছে না, আমরা সরাসরি হুবহু বলতে গিয়ে মানুষ কিছুই ধরতে পারছে না। সে ধরনের যেন না হয়, আমাদের দুটোরই সংমিশ্রণ প্রয়োজন। এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন যাতে করে মানুষ বুঝতে পারে, মানুষ শ্রবণ করতে আনন্দ পায়,
এবং সেই সাথে যা উপস্থাপন করছি তা যেন কিসের ভিত্তিতে হয়, আচার্যের শিক্ষা অনুসারে হয়। আমরা নিজেরা যেন মনে না করি আমি আচার্য থেকে বেশি জানি। অনেক সময় কিছু কিছু ব্যক্তি রয়েছে, তারা সংস্কৃত শেখার পরে অনেক সময় শিলা প্রভুপাদ সহ আচার্যদের কি করতে থাকেন, তাদের দোষ ধরতে শুরু করেন। তিনি কেন এইখানে এই শব্দটা এইভাবে ব্যবহার করেছেন, ওটা ওভাবে ব্যবহার করেছেন, তুমি কি জানো, তুমি কোন ব্যক্তি বলার মতো। সো আমরা হয়তো আমাদের সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে কোনো একটা বিষয়কে দর্শন করছি, কিন্তু আচার্যরা তারা কি দর্শন করেন, অনেক দূরদর্শিতার সাথে কোনো একটা বিষয়কে কি করেন, উপস্থাপন করেন। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত আমরা যা কিছু উপলব্ধি পাচ্ছি সেটা আচার্যদের কৃপায়, আমাদের নিজস্ব পাণ্ডিত্যের মাধ্যমে নয়। এজন্য যথামতিম যথাধীতম যথামতি, যেটা গত চ্যাপ্টারের শেষ শ্লোকে ছিল, সে অনুসারে তিনি কি করেছেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সবাই সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবতের আলোচনা হচ্ছিল, যেখানে শ্রোতা এবং বক্তা উভয়েই ছিলেন আদর্শবাদী। সেটাই ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি করা না হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। বক্তা এবং শ্রোতা উভয়কেই কি হতে হবে, গুণসম্পন্ন হতে হবে। তাদের উভয়ের লক্ষ্যই হওয়া উচিত চিত্তের পরিশুদ্ধি। যদি বক্তার উদ্দেশ্য থাকে আমি এটা করার মাধ্যমে কি হব, আহ মান যশ প্রতিষ্ঠা লাভ করব, হ্যাঁ সে সেটা পাবে। আর যদি শ্রোতাও মনে করে না এখান থেকে এটা শিখে আবার কি করব, আমি অন্য একটা জায়গায় কি দেবো, ট্রান্সফার করব, এটা করব সেটা করব, না। বিশেষত আমাদের উভয়ের লক্ষ্য থাকা উচিত যে এটা যেন মহাপ্রভুর প্রতিবিধানার্থে হয়, এটা যেন গুরুদেবের প্রতিবিধানার্থে হয়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চদত্ত, পঞ্চদত্তের মধ্যে কি করতেন গদাধর পণ্ডিত, তিনি কার কাছে গিয়ে মহাপ্রভু আসতেন গদাধর পণ্ডিতের কাছে, এবং তিনি এই ভাগবতের কথা শ্রবণ করতেন। এবং দুজনের উদ্দেশ্য হচ্ছে কি, কৃষ্ণের বিষয়ে আরো বেশি আকৃষ্ট হওয়া। তো বক্তা এবং শ্রোতা উভয়ের উদ্দেশ্য যদি হয় কৃষ্ণের প্রতি আকর্ষণ বর্ধিত করা এবং হৃদয় শুদ্ধ করা, তাহলে সেটা হচ্ছে আদর্শ। ও, এখন শৌনক মুনি তিনি বলছেন, কি বলছেন, শৌনক উবাচ सूत सूत महाभागो वदनो वदतंबर कथम भागवतीं पुण्यम यदा हो भगवान शुक। অনুবাদ। সনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধাহ। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি ছিল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। সুত সুত মহাভাগ, যখন কেউ আনন্দিত হয় তখন সে কি করে, সে বারবার শব্দগুলো উচ্চারণ করে। ঠিক যেমনি আহ কোন কোন জায়গায় বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই দ্বিরুক্তি ব্যবহার হয়, যেমন কলো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যতা। অথবা যখন কারো তীব্রতা, প্রার্থনার তীব্রতা থাকে, যেমন উত্তরা, তিনি যখন ভগবানের শরণ গ্রহণ করছিলেন, অশ্বত্থামার অস্ত্রের ব্রহ্মাস্ত্রের দ্বারা আহত হয়ে তিনিও প্রার্থনা করছিলেন, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, নান্যম তৎ অভয়ম পশ্যেয়ত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, হে মহাযোগী।
আপনি ছাড়া না অন্যম তৎ অভয়ম পশ্য, আপনি ছাড়া অন্য কেউ আমাকে রক্ষা করতে পারে না। আমার পাঁচটা বিশাল শক্তিশালী ধনুর্ধর স্বামী শ্বশুর থাকা সত্ত্বেও আমাকে কেউ রক্ষা করতে পারে না, আপনি একমাত্র রক্ষা করতে পারেন। অর্জুন যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা সম্পূর্ণরূপে হতভম্ব হয়ে গিয়েছিলেন, কি করবেন বুঝতে পারছিলেন না, তখন তিনিও প্রার্থনা করছিলেন। খুব সুন্দর সে প্রার্থনাটা, এটা 15 অধ্যায়, কত অধ্যায়ে রয়েছে, কে, এটা হচ্ছে 7ম অধ্যায়ে রয়েছে। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তানাম অভয়ঙ্করো তমেক দয়মানানাম অপবর্গো সংশ্রিতে। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাবাহো, হে ভক্তানাম অভয়ঙ্করো, হে ভক্তদের অভয় প্রদানকারী, তম এক দয়্যমানানম অপবর্গ সংস্কৃতে। যে ব্যক্তি এই সংসার চক্রে আবর্তিত হচ্ছেন, যে এই দাবানলে দহনপ্রাপ্ত হচ্ছেন, সে ধরনের ব্যক্তির একমাত্র আশ্রয় হচ্ছে তুমি। ঠিক একইভাবে এখানে শৌনক ঋষি এত খুশি হয়েছেন, তিনি বলছেন সুত সুত মহাভাগ, হে মহাভাগ, হে মহাভাগ্যবান, বদনো বদতাম বরো, বদনো আমাদের বলুন, কেন আপনিই বলুন, কারণ আপনি বদতাম বর, আপনি সমস্ত যারা বাগ্মী ব্যক্তি রয়েছেন, যারা খুব সুন্দর কথা বলতে পারেন, তাদের মধ্যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। আমি কি কথা বলবো? তখন বলছে কথম ভাগবতীম পুণ্যম, আপনি আমাদের সামনে আরো কৃষ্ণ কথা বলুন, ভগবানের কথা বলুন, যা অত্যন্ত পবিত্র, যা পুণ্যম, ইয়ত আহো ভগবান শুক, যা সুখ, সুখদেব গোস্বামী বলেছিলেন, অত্যন্ত শক্তিশালী সুখদেব গোস্বামী যা বলেছিলেন, সেখান থেকে যা আপনি শ্রবণ করেছিলেন তা আমাদেরকে একটু বলুন। আচ্ছা, এখানে কার বিশেষত্ব বর্ণনা করা হচ্ছে? এখানে সুত গোস্বামীর বিশেষ গুণাবলী বর্ণনা করা হচ্ছে, তার বিপরীত গুণাবলী শিলা প্রভুপাদ বর্ণনা করছেন। বিপরীত গুণাবলী কি? বিপরীত গুণাবলী হচ্ছে দুই ধরনের ব্যক্তি যারা কি করতে পারে না, ভগবানের কথায় নিবিষ্ট হতে পারে না। কারা? পড়ুন তো সাধারণত। সাধারণত তথাকথিত সমস্ত স্লোলি, ভাগবত পাঠক। ক্লিয়ারলি, Yes. লাউডলি, আরেকটা হচ্ছে কি আহ খুব সুমধুর ভাবে, এই 3-4টা বিষয় খেয়াল রাখবেন যখন কেউ পড়বেন। আপনাকে বলছি না, সবাইকে বলছি আমি। হ্যাঁ, তো এখানে একটা অক্ষর একটু ছোট ছোট আস্তে আস্তে। আচ্ছা, আমি বড় করছি, আপনি পড়া শুরু করেন। হুম, সাধারণত। সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছে তথাকথিত মায়াবাদী পণ্ডিত, যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না। এই ধরনের মায়াবাদী মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাগবত ভাগবতে কদত্ত করে। আর পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরি ভাবে শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলার ভ্রান্ত ব্যাখ্যা করে। শ্রীমদ ভাগবতের এই দুই রকমের পাঠকেরাই ভাগবত পাঠের অযোগ্য। ঠিক আছে, যারা এখানে তাহলে দুই ধরনের ব্যক্তি যারা ভাগবত পাঠের অযোগ্য, আর যোগ্য হচ্ছেন কে? যোগ্য হচ্ছেন সুত, সুত, সুত গোস্বামী। তার বিপরীত হচ্ছে অযোগ্য ব্যক্তিদের এখানে বর্ণনা করা আছে। তারা কেমন? প্রথম শ্রেণী হচ্ছে যারা সরাসরি 10ম স্কন্ধে প্রবেশ করে, যারা তত্ত্ব বাদ দিয়ে শুধুমাত্র লীলা। আর আরেক শ্রেণী হচ্ছে যারা মায়াবাদী রয়েছে। মায়াবাদী ব্যক্তিরা তারা কি করে? তারা লীলাকে বাদ দেয়, শুধুমাত্র তত্ত্ব, তাও ভাগবতের তত্ত্ব নিবে না, ওরা শুধুমাত্র কি নির্বিশেষ যা তত্ত্ব রয়েছে সেটা। আর তারা মনে করে যে এই সমস্ত শাস্ত্রের লীলার বর্ণনা করা হচ্ছে সেগুলো হচ্ছে কাল্পনিক, এবং যেই সমস্ত তত্ত্ব লীলার যৌক্তিকতা বর্ণনা করে অথবা লীলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন, সেই সমস্ত তত্ত্ব হচ্ছে কাল্পনিক। একদিকে
একমাত্র লীলাই পড়তে হবে, সেটা হচ্ছে কি সহজিয়া। আর অন্যদিক দিয়ে একমাত্র কি করতে হবে, একমাত্র তথ্য মায়াবাদী। ঠিক আছে, লীলা হচ্ছে কাল্পনিক। এই দুটারই আমাদের এক্সট্রিম দিক, দুটোই বাদ দেওয়া উচিত। আমাদের কি করা উচিত, আমাদের তত্ত্বও নেওয়া উচিত, সেই সাথে লীলাও নেওয়া উচিত। আমাদের দুটাতেই খুব ভালোভাবে পারঙ্গত হওয়া উচিত। যে ব্যক্তি ঐশ্বর্য জানে, তারপরে যে ব্যক্তি মাধুর্যে প্রবেশ করে, সে কখনো কৃষ্ণকে ভুল বোঝে না। কিন্তু যখন কেউ ভগবান কৃষ্ণের ঐশ্বর্য না জেনে মাধুর্যে প্রবেশ করে, তখন সে নিজেকে কৃষ্ণ বলে মনে করে এবং কৃষ্ণের লীলার অনুকরণ করে। এটা হচ্ছে সমস্যা। এই জন্য আপনি দেখবেন, আপনি যখন সমুদ্র দেখবেন, সমুদ্র খুব ভালো লাগবে, খুব সুন্দর সমুদ্র, কিন্তু সমুদ্রের জল যখন আপনি পান করতে যাবেন, তখন আপনি মারা যাবেন। ঠিক একইভাবে কৃষ্ণের লীলা, কৃষ্ণের যে লীলা, সেটা খুব সুন্দর, সেটা খুব আকর্ষণীয়, সেটা মনোমুগ্ধকর। কিন্তু কেউ যখন কৃষ্ণের লীলা অনুকরণ করতে যাবে, তখন সে সাথে সাথে অধঃপতিত হবে। ঠিক আছে, যেটা কারা করে থাকেন, পেশাদারী ভাগবত পাঠকেরা করে থাকেন, যারা শিল শুকদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত, এবং যারা শিল শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। আমাদের শুধুমাত্র কি করতে হবে, গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত হয়ে গুরুদেবের একজন একান্ত সেবক হতে হবে। তখন আমরা ভাগবত কি করতে পারি, আলোচনা করতে পারি। এখন তিনি কিছু প্রশ্ন করছেন, ধীরে ধীরে পর্যায়ক্রমে অনেকগুলো প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, কস্মিন যুগে প্রবর্তেয়ম স্থানে বা কেন হেতুনা কূত সঞ্চোদিত কৃষ্ণ কৃতবান সংহিতম মুনি। অনুবাদ পড়ুন তো। কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? মহামণি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? কসমিন যুগে, কোন যুগে এটা আলোচনা করা হয়েছিল, সংকলন করা হয়েছিল? প্রবেত্তেয়ম স্থান, কোন স্থানে এটা হয়েছিল? এবং কেন হেতু না, কেন এতগুলো গ্রন্থ থাকতে আবার ভাগবতম রচনা করতে হলো? কুত সঞ্চোদিত, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে? কৃষ্ণ, কৃষ্ণ মানে হচ্ছে এখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঠিক আছে। কৃতবান সংহিতাম মুনি, আহ, সেই তত্ত্বজ্ঞ ব্যক্তি বা বেদব্যাস, তিনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাগবত রচনা করলেন? এখানে শিলা প্রভুপাদ লিখছেন খুব সুন্দরভাবে। তারা জানতেন যে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বোধগম্য করার জন্য শিল ব্যাসদেব ইতিমধ্যে বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সেই সবের অতীত, কেননা কোন রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা, আমরা আগেও বলছিলাম 4 প্রকার ভালো প্রশ্ন, কার কার মনে আছে? হ্যান্ড রেজ করতে পারেন। প্রিয়া মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। 4 প্রকার ভাব হচ্ছে স্বহিত প্রশ্ন, পরহিত প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, বিষয় শুধ নাকি বিষয় রহিত প্রশ্ন। বিষয়শোধক, বিষয়শোধক প্রশ্ন। হ্যাঁ, বিষয়- yes, ধন্যবাদ হরে পিতা, আপনি স্মরণ করতে পেরেছেন এই প্রশ্নগুলো। তাই আমাদের প্রশ্ন হওয়া উচিত বুদ্ধিদীপ্ত, প্রশ্ন হওয়া উচিত প্রাসঙ্গিক। এবং আমরা এই ধরনের চার চার ধরনের প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম আগে। এখন এখন আমরা দেখব সনকাদি ঋষি তারা কি করছেন। সুখদেব গোস্বামী সম্বন্ধে এখন প্রশ্ন করবেন। 4 থেকে 8 নম্বর শ্লোকে তিনি প্রশ্ন করবেন সুখদেব গোস্বামী সম্পর্কে। কি প্রশ্ন করছেন?
তস্য পুত্র মহাযোগী সমদ্রিক নির্বিকল্পকः একান্তমতিরুন্নিদ্র গুরা মুরা ইবেয়তে। অনুবাদ। তার ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত এবং এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমাত্মা সাধনে একাগ্র। তিনি সব রকমের জড় জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি ছিলেন যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। তস্য পুত্র, তার পুত্র। কার পুত্র? ব্যাসদেবের পুত্র। মহাযোগী, মহান ভক্ত। আচ্ছা। আহ, সামুদ্রিক। সামুদ্রিক মানে হচ্ছে সমদ্রষ্টা। তিনি পুরুষ নারী বা এই সমস্ত কিছুর দর্শন করেন না, বা উন্নত অবনত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো কিছুই দর্শন করেন না। তিনি আত্মারূপে সবাইকে দর্শন করেন। নির্বিকল্পকঃ। নির্বিকল্পকঃ মানে তিনি পরম অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী। একান্তমতি, তার চিত্তটা, তার মনটা সম্পূর্ণরূপে কিসে আকৃষ্ট ছিল? নির্বিশেষ ব্রহ্মে আকৃষ্ট ছিল। এবং উন্নিদ্রা। উন্নিদ্রা মানে যিনি, নিদ্রা মানে হচ্ছে কি, নিদ্রা মানে এখানে বোঝাচ্ছে, নিদ্রা মানে অজ্ঞানতা। তিনি অজ্ঞানতার ঊর্ধ্বে উঠেছেন। উন্নিদ্রা, উ দিয়ে নেগেটিভ বোঝায়, ঠিক যেমনি উৎসব সবাইকে নিয়ে উপরে ওঠা, উত্থান নিচ থেকে উপরে ওঠা, ঠিক আছে? এভাবে উ মানে ঊর্ধ্বে যাওয়া, উন্নিদ্রা নিদ্রার ঊর্ধ্বে যাওয়া। আচ্ছা। উন্নিদ্রা। গৌরা। গৌরা মানে অপ্রকাশিত। তিনি অনেক মহান ভক্ত ছিলেন, কিন্তু তিনি সবসময় নিজেকে কি করে রাখতেন? তিনি অপ্রকাশিত রাখতেন, এবং তাকে দেখে মনে হতো মূঢ় ইভেয়তে। তাকে দেখে মনে হতো তিনি একজন বোকা ব্যক্তি, বা পাগলের মতো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এই ধরনের। সেইখানে কয়টি গুণ বর্ণনা করা হচ্ছে? 2, 4, 6, 7টা। 7টা। 7টা গুণ, 6টা গুণ এখানে আমরা পাবো। এখানে 5টা গুণ বর্ণনা করা আছে, আর 2টা গুণ এর পরবর্তী শ্লোকে আমরা দেখব। শিলা প্রভুপাদ তাৎপর্যে হুম খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। মুক্ত জীবেরা সর্বদাই পারমাত্মিক উদ্দেশ্য সাধনের প্রগতিশীল পথে যুক্ত থাকেন, যা জীবদের কাছে স্বপ্নের মতো অলীক মনে বলে প্রতিভাত হয়। বদ্ধজীবেরা মুক্তজীবদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারেন না। আচ্ছা, ভগবত গীতায় এই ধরনের একটা শ্লোক আছে, কারো মনে পড়ছে? বদ্ধজীবদের কার্যকলাপ মুক্তজীবদের কাছে মনে হয় এটা পাগলামি, আর মুক্তজীবদের কার্যকলাপ বদ্ধজীবদের কাছে মনে হবে পাগলামি। হ্যাঁ, শিরোমণি লীলামাতা। হুম। হরে কৃষ্ণ প্রভু। এক। যে রাত্রি স্বরূপ আর হচ্ছে যে যে ভক্ত যেই সময় আমার শ্লোকটা মনে আসতেছে না, তা আমি অনুবাদটা বলতে পারছি প্রভু, যে যে সময় ভক্ত জেগে থাকে সেই সময় তারা নিদ্রায় থাকে, আর যে সময় ভক্ত নিদ্রায় যায় সেই সময় তারা জেগে থাকে। এটা দ্বিতীয় অধ্যায়ে আছে প্রভু, হ্যাঁ, এই শ্লোকটার কথা। ধন্যবাদ। দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর শ্লোক, কিন্তু আমরা কেশব প্রভু থেকে শুনতে পাই কিনা দেখি আমরা। হরে কৃষ্ণ। ज्ञानिष्ठा सर्वभूतानां तुष्यं जागृति संयमी विश्वं जागृति भूतानि सा निशा पुष्यतु मुने। হ্যাঁ, ধন্যবাদ। हरे कृष्ण। যা সাধারণ মানুষের জন্য নিদ্রা স্বরূপ, ওরা ব্রহ্ম মুহূর্তে ঘুমায়, আর ওই সময়টাতেই ভক্তরা জেগে ওঠে। আর ভক্তদের জন্য যা কিসের সময়? নিদ্রার সময়। সেই সময়টাতে ওদের জন্য এটা আনন্দের সময়। এটা এটা অনেকগুলো অর্থ হয়। মূল যে অর্থটা সেটা হচ্ছে কি, অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ যেটাকে মনে করে পাগলামি, সেটা হচ্ছে ভক্তদের কাছে সর্বোচ্চ স্তর। মহাপ্রভু নিত্য কীর্তন করতেন, আর মানুষ মনে করতো কি হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। তাই মহাপ্রভু পরবর্তীতে আবার সন্ন্যাস নিলেন, যাতে করে মানুষ তাকে কিছু মুক্ত দিলে পান। ইস্যু কিছু দিলে সো ওকে, বদ্ধজীব
এবং মুক্ত জীবদের আপাত দৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধজীবদের চিত্তবৃত্তি সর্বদা ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন, পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পারমাত্ম সাধনে তৎপর। সো কাজ দেখতে একই রকম মনে হতে পারে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। প্রভুপাদ তার গীতার গানে লিখছেন যে অর্জুন যুদ্ধ করে, দুর্যোধন যুদ্ধ করে, কিন্তু একজন ভক্ত শ্রেষ্ঠ, আরেকজন মরে। কেন? কারণ দুজনের উদ্দেশ্য ভিন্ন। একজনের উদ্দেশ্য ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে কি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা। কাজ দুজনেরই একই, দুজনেই যুদ্ধ করছে, কিন্তু একজন ভক্ত শ্রেষ্ঠ হয়ে যাচ্ছেন, আরেকজন মরে যাচ্ছেন। কেন? উদ্দেশ্যের ভিত্তিতে। বদ্ধজীবেরা সর্বদাই জড় বিষয়ে আসক্ত, আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। সো এখানে আমরা অনেকগুলো গুণ পেলাম। এই গুণগুলোর মধ্যে নির্বিকল্পকঃ, বিশেষ করে তিনি কিভাবে সম্পূর্ণরূপে আহ অদ্বৈতে আকৃষ্ট অথবা নির্বিশেষ ব্রহ্মে আকৃষ্ট, তিনি কিভাবে একান্তমতি, তিনি কিভাবে অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন, সেটার একটা দৃষ্টান্ত আমরা পরবর্তী শ্লোকে দেখব। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হচ্ছে। দৃষ্টা দৃষ্টানুয়ন্तं ঋষিমাত্মজা আত্মজম अपि নগ্নম দেবরিয়া পরিদদুর্ন সুতস্য চিত্রম তদ্বৃক্ষ তদ্বৃক্ষ পৃচ্ছতি মুনো জগৎ উস্তবস্তি স্ত্রী পুম্বাদিন তু সুতস্য বিবিক্ত দৃষ্টে দৃষ্টে। অনুবাদ করুন। ছিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দর যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোন রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সে সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সে যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে এবং স্ত্রীর আস্তে পুরুষের আস্তে। মধ্যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষের কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষি দৃষ্টিতে সে ভেদ ছিল। বলছেন কি দৃষ্টা দৃষ্টায় দৃষ্টা অনুয়ন্তম, অনুসরণ করে। যখন ব্যাসদেব, এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, তৃতীয় অধ্যায়ে দেখেছিলাম, যখন কি করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সাথে সাথে পালিয়ে গেছেন, ও আর পেছনে থাকায়নি। আর যখন চলে যাচ্ছেন, পেছনে পেছনে কেউ যাচ্ছেন, ব্যাসদেব যাচ্ছেন, পুত্র পুত্র যেও না যেও না। আর সেই পুত্রকে অনুসরণ করতে করতে তিনি কোথায় আসছেন? ঋষিম আত্মজ অপি নগ্নম। সো সেই পুত্র, সে তো নগ্ন অবস্থায় রয়েছে, সে সম্পূর্ণরূপে বাহ্য জ্ঞান শূন্য। তাকে, তার পেছনে ছুটতে ছুটতে কে যাচ্ছেন? ব্যাসদেব যাচ্ছেন। আর যেতে যেতে একটা সরোবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, দেব রিয়া পরিদদুর্ন সুতস্য চিত্রম। তারা যখন কাকে দর্শন করলেন? তারা যখন ব্যাসদেবকে দর্শন করলেন, সাথে সাথে তারা কি করলেন? তারা বস্ত্র পরিধান করে নিলেন, তারা লজ্জা পেয়ে গেলেন। কিন্তু যখন কে গেল, আহ তার পুত্র, ব্যাসদেবের পুত্র গেল, সে একজন যুবক ছেলে, আহ খুব সুগঠিত এবং সেই সাথে অনেক শক্তিশালী, সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠ। সে, তার পুত্র গেছে, ওরা কোনো লজ্জা পায়নি। কিন্তু পিতা যাচ্ছে, যে বৃদ্ধ, যে সম্পূর্ণরূপে গৃহস্থ জীবন পালন করছেন, সমস্ত কাপড় চোপড় পরিধান করেছেন, তা তাকে দেখে সবাই লজ্জা পেয়ে যাচ্ছেন, কিন্তু পুত্রকে দেখে কোনো লজ্জা পায়নি কেউ। তদ ভিক্ষ পৃচ্ছতি মুনো জগৎ উস্তবস্তি আহ জগদু তব অস্তি। So, যখন এটা জিজ্ঞেস করেছে যে তোমরা এরকম কেন করলে, আমার ছেলে গেল, তোমরা লজ্জা পেলে না, কিন্তু আমি আসছি আর তোমরা লজ্জা পেয়ে গেলে, তখন ওরা বলছে যে স্ত্রী পুম্বিদা নতু সুতস্য বিবিক্ত দৃষ্টে।
আপনার মধ্যে স্ত্রী এবং পুরুষের একটা ভেদ রয়েছে আপনার দৃষ্টিতে, কিন্তু আপনার সুতা আপনার পুত্রের দৃষ্টিতে সেখানে কোনো স্ত্রী পুরুষের কোনো বিভক্তি নেই। তার দৃষ্টি সম্পূর্ণরূপে বিবিক্ত দৃষ্টি, তার দৃষ্টি সম্পূর্ণরূপে পবিত্র। তার স্ত্রী এবং পুরুষের মধ্যে কোনো ভেদ দৃষ্টি নেই, তিনি সম্পূর্ণরূপে আত্মারূপে দর্শন করেন। আহ, এখন এই কথাটা শুনে অনেকের মনে হতে পারে, তাহলে কি ব্যাসদেব ব্যাসদেবের কোনো সমস্যা আছে? ব্যাসদেব কি অপবিত্র? তার দৃষ্টি কি অপবিত্র? আসলে না। বিষয়টা হচ্ছে তিনি কি করছিলেন, তিনি তিনি গৃহস্থ জীবনে ছিলেন এবং তাই সেই অনুসারে আচরণ করছিলেন। শিল শিল ব্যাসদেবও চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। যিনি সন্ন্যাসী হবেন, সন্ন্যাসী হলেও তার মধ্যেও দৃষ্টি থাকতে হবে, স্ত্রী পুরুষের ভেদ থাকতে হবে, না হলে তিনি সমস্যায় পড়তে পারেন বড় ধরনের। আচ্ছা, এবং ভগবান যখন যে কোনো অবতারে অবতীর্ণ হন, সেই রূপের যে বৈশিষ্ট্য সেটা তিনি গ্রহণ করেন। ঠিক যেমনি তিনি যখন বরাহ রূপে অবতীর্ণ হয়েছেন, একটা শূকরের রূপ ধারণ করেছেন, শূকরের মতো আচরণ করতে শুরু করেছেন। ঠিক আছে, তিনি যখন মৎস্য রূপ ধারণ করেছেন, মৎস্যের মতো আচরণ করছেন। ঠিক একইভাবে যখন ব্যাসদেব রূপে তিনি যখন একজন গৃহস্থের আচরণ করছেন, তিনি গৃহস্থ আচরণে করছেন, তিনি ভেদ দর্শন করছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের যে স্থান সেই স্থানে আচরণ না করে যদি আমরা আমাদের থেকে যারা উন্নত রয়েছে বা আমাদের থেকে অনেক শুদ্ধ যারা রয়েছেন তারা যেভাবে আচরণ করছে তা যদি আমরা অনুকরণ করতে যাই, তাহলে কি কি সমস্যা হতে পারে? শিরোমণি মাতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। প্রভু, তখন আমরা সেই স্তরে বেশি দিন টিকে থাকতে পারবো না, অভিনয় করতে হবে। আমরা হয়তো অভিনয় করে কয়েকদিন দেখাতে পারি, কিন্তু আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না। আদিত্য হরি প্রভু। শুধু যে আমরা যদি অন্যদের মতো আচরণ করি তবে সম্মানহানি হতে পারে, কারণ বেশি দিন সেটা টিকে থাকবে না, যেহেতু সম্মানহানি হতে পারে। সম্মানহানি হতে পারে। আমাদের নিজস্ব সম্মান এবং সংস্থার সম্মান দুটাই নষ্ট হতে পারে। রিপা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে আমরা কৃষ্ণ। পথভ্রষ্ট হয়ে যেতে পারি, আরো আমরা অধঃপতিত হতে প্রতভ্রষ্ট পারি। হতে পারি। Yes, আমরা ভক্তি থেকেও অধঃপতিত হতে পারি যে কোনো মুহূর্তে। বিনোদ বিহারী কাশ্যপ প্রভু। মানসিকভাবে প্রভু অনেক অসন্তুষ্টি লাভ হবে তখন। মানসিকভাবে আমরা যন্ত্রণায় থাকতে পারি না, কারণ আমরা বাইরে দেখাচ্ছি একটা আর ভিতরে আর একটা, তো এই দুটোর স্ট্যাটাসটা বজায় রাখতে গিয়ে আমরা নিজেরাই সবসময় কোথায় কি বলবো, কি করব, কি দেখাবো। হ্যাঁ, রত্নময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, প্রথমত মর্যাদা লঙ্ঘন হবে, এরপরে আমরা ভক্তদের চরণে অপরাধ করব। আর একটা বিশেষ দিক, এটা হচ্ছে অপরাধ হয়ে যেতে পারে। শান্তিপ্রিয়া মাতা। প্রভু, আমরা উৎপাতের সৃষ্টি করব। হ্যাঁ, আমরা উৎপাতের সৃষ্টি করব। উৎপাত উৎপাত সৃষ্টি হবে, উৎপাত। Yes. অমল রায় প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, পরম্পরা নষ্ট হবে। পরম্পরা নষ্ট হয়ে যাবে। ওকে। জয়তীর্থ প্রভু লাস্ট। জয়তীর্থ। হ্যাঁ, জয়তীর্থ। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, প্রচুর শুনতে পাচ্ছি। হুম। প্রভু, এই যেহেতু উনি মিথ্যার আশ্রয় নিবে, সেজন্য উনি যাদেরকে শিক্ষা দেবে তাদেরকে ভুল শিক্ষা দিবে। Yes. আমরা যদি ঠিকমতো আচরণ না করি তাহলে যাদেরকে শিক্ষা দেবো তাদেরকেও ভুল শিক্ষা দেবো। ওই জন্য শিলা প্রভুপাদ তিনি যখন গোবর্ধন লীলার উপর ক্লাস দিচ্ছিলেন, আপনারা শুনবেন গোবর্ধন লীলার উপরে ক্লাস, ওখানে প্রভুপাদ বলছিলেন
There is no difference between private life and public life of a সাধু। একজন সাধুর প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এবং একজন সাধু বলতে শুধুমাত্র কি নয়, যারা গেরুয়া বসন ধারণ করেছে তারা নয়, প্রত্যেকজন ব্যক্তি যারাই আধ্যাত্মিকভাবে উন্নত হতে চাচ্ছে তাদের এমনভাবে আচরণ করা উচিত যেটা মানুষের সামনে আপনি যেরকম করবেন সেরকম যেন ঘরেও হয়। যেরকম আমরা কথা বলছি, আমরা অন্যদের সামনে নিজেকে উপস্থাপন করছি, সেরকম যেন আমরা নিজেদের যখন আমরা একা রয়েছি, যখন কেউ আমাকে দেখছে না, তখনও যেন আমরা সাধু থাকি, তখন যেন আমরা অসাধু হয়ে না যাই। এবং এই জন্য চরিত্রের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে হোয়াট ইউ ডু হোয়েন ইউ আর অ্যালোন অ্যান্ড দ্য ইন্টারনেট কানেকশন ইজ অন। যখন কেউ নেই ঘরে এবং আপনার হাতে মোবাইল ফোনটা আছে, ইন্টারনেট কানেকশনটা অন আছে, আপনি কি করেন সেটাই হচ্ছেন আপনি। আপনাকে চেনার জন্য বিশেষ কারো কাছে যেতে হবে না, জাস্ট আপনি মোবাইল ফোনে কোথায় যান, কারণ মনে হতে পারে কেউ আমাকে দেখছে না, কিন্তু না, প্রত্যেকটা কার্যক্রম আমাদের চরিত্রে কি করছে, প্রভাব বিস্তার করছে। তাই আমাদের কখনোই অন্যদের সামনে নিজেকে বড় করে জাহির করা উচিত নয় যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, বরঞ্চ আমাদের যতটুকু পরিস্থিতি সে অনুসারে আচরণ করা উচিত। এবং এখানে বর্ণনা করা আছে যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনোটি নয়। প্রকৃতির দেওয়া বাইরের পোশাকরূপী জড় দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে তার নাতনির বয়সী একজন মাতাজি এসেছিলেন। তিনি এসে বলছেন, গুরু মহারাজ আমার কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ তুমি করো। বলছেন না, আমি আপনার কাছে একাকী করতে চাই ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন থাকে আমি তোমার প্রশ্ন নিতে পারি না, তুমি বললে সবার সামনে বলো, না হলে আমি প্রশ্ন নিতে পারি না। তার মতো নিত্যসিদ্ধ ব্যক্তি আপনি চিন্তা করতে পারেন না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সরাসরি কোথা থেকে এসেছেন, গোলক বৃন্দাবন থেকে এসেছেন এই জগৎকে পবিত্র করার জন্য। কিন্তু তিনি তার নাতনির বয়সের যিনি মেয়ে, তার সাথে মানে কি এক আস্থানে কথা বলতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? কারণ তার ফলে কি হতে পারে, যারা শিষ্যরা রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তাদের মধ্যে একটা কি সৃষ্টি হতে পারে, একটা খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। তাই যদিও আমরা হতে পারি অনেক উন্নত স্তরের, কিন্তু প্রত্যেকটা আচরণ করার সময় মাথায় রাখা উচিত আমার এই কার্যক্রমের দ্বারা গুরু কৃষ্ণ সন্তুষ্ট হবেন কি হবেন না, গুরু কৃষ্ণের মান সম্মান বর্ধিত হবে নাকি হবে না। যখন আমরা কোনো একটা কাজ করতে যাবো আমার মাথায় রাখা উচিত আমার পেছনে গুরু রয়েছেন, আমার পেছনে পরম গুরু রয়েছেন, এভাবে পুরো পরম্পরা আমার পেছনে রয়েছেন। তাই প্রত্যেকটা কাজ করার সময় অনেকবার চিন্তা করে করতে হবে যেন কোনো ক্রমেই আমাদের কার্যক্রমের দ্বারা আমার গুরুদেব বা পরম্পরার কোনো অসম্মান না হয়। ঠিক আছে? যদিও আমরা মনে করতে পারি আমরা অনেক বিশাল উন্নত স্তরের ভক্ত হয়ে গেছি। ঠিক আছে, এরপরে তিনি আরো প্রশ্ন করছেন, পড়ুন তো অনুবাদটা। কৃষ্ণ এবং কৃষ্ণ কৃষ্ণ এবং কৃষ্ণ নয়, কুরু। অনেকে গেছে কিছু একটা সুর আছে হ্যাঁ, yes. কুরু কুরু এবং জঙ্গল প্রদেশের উন্মাদ, উম, মূর্খ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হাসনাপুর আধুনিক দিল্লি নগরে প্রবেশ করলেন তখন পুরবাসীরা ব্যাসদেবের তনয় শ্রী সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন। সেখানে প্রশ্ন হচ্ছে, আগের যুগে তো কোনো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা কি ছিল না, ফেসবুক ইউটিউব এগুলো ছিল না, যে শুধু হ্যাঁ, সুখদেব গোস্বামী তিনি একটা পোস্ট দিবেন, আমি যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, আমি বদরিকা আশ্রম থেকে আমি যাচ্ছি কুরু জঙ্গল প্রদেশে, আমি হস্তিনাপুরের দিকে যাচ্ছি, সব ফলোয়াররা একত্রিত হও, আমরা একসাথে একটা মিটিং করব আজকে। কিছু ছিল? কিছু ছিল না।
তাহলে মানুষ কিভাবে তাকে চিনতে পারলো? কিভাবে তার সাথে কার আহ, পরীক্ষিত মহারাজের সাক্ষাৎ হলো? কিভাবে তারা চিনতে পারলো? প্রভুপাদ খুব সুন্দর কথা লিখছেন এখানে। বলছেন, চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় মুখনিঃসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। যদি কেউ সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। সুখদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনে সক্ষম সাধু। আচ্ছা, সো সাধুকে চিনতে হবে কি দিয়ে? চোখ দিয়ে নয়, আমাদের কান দিয়ে চিনতে হবে সাধুকে, আমাদের শ্রবণ করতে হবে। আর যদি আমরা শ্রবণ না করে শুধুমাত্র কিসের জন্য, কোনো সিনারি দেখার জন্য অথবা প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য কোনো তীর্থস্থানে যায়, মন্দিরে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাহলে এটাকে তুলনা করা হচ্ছে কিসের? শয়েব গোখরা, আহ গাধা অথবা গরুর সাথে তুলনা করা হচ্ছে। কেন? আমরা তীর্থস্থানে যাচ্ছি, কিন্তু প্রকৃত তীর্থ কি? প্রকৃত তীর্থ হচ্ছে সাধু মহাত্মারা। তাদের হৃদয়ে কৃষ্ণ অবস্থান করছেন এবং তারা কৃষ্ণ কথা বলার মাধ্যমে কি হয়, তাদের হৃদয়ে যেহেতু কৃষ্ণ অবস্থান করছেন, তার যে চরণ রেণু, কৃষ্ণের চরণ রেণু, সেটা কৃষ্ণ কথার মাধ্যমে ভক্তের মুখ দিয়ে নিঃসৃত হয়। এবং সেই চরণ রেণু কোথায় প্রবেশ করে? শ্রোতার কর্ণে প্রবেশ করে। প্রবেশ করে সেই চরণ রেণু শ্রোতার হৃদয়ে প্রবেশ করে। সেই চরণ রেণু শ্রোতার হৃদয়ে গিয়ে সেই হৃদয়টাকে পবিত্র করে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়ত্ব। কেন? ভক্ত হৃদয়ে কৃষ্ণকে ধারণ করছেন। কিন্তু আমাদের কখনোই এটা মনে করা উচিত নয় যে আমি দেখলাম, সাধুকে দেখলাম অথবা মন্দিরে আসলাম, দুটো প্রসাদ পেলাম, দেখলাম, শেষ। না, মন্দিরে যখন আসবো সাথে সাথে যেন তিনটা জিনিস হয়। তিনটা জিনিস কি? একটা হচ্ছে নলেজ ট্রান্সমিশন, জ্ঞানের আদান প্রদান, আমরা যেন কোনো ক্লাসে অংশগ্রহণ করি। দ্বিতীয়ত হচ্ছে স্পিরিচুয়াল ডিসকাশন। স্পিরিচুয়াল ডিসকাশন কি? আমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করতে পারি। আপনি বললেন এটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম হলে কেমন হয়, আমরা জিজ্ঞেস করতে পারি। আর এই দুটির প্রভাবে কি হবে? হার্ট ট্রান্সফরমেশন, হৃদয় পরিবর্তন হবে। তিনটে জিনিস আমরা বললাম। প্রথমত জ্ঞানের আদান প্রদান হবে, দ্বিতীয়ত প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে, আলোচনা হতে পারে, এবং তৃতীয় হচ্ছে হৃদয় পরিবর্তন। আমাদের প্রত্যেকটা সময়ে যখন সাধু সঙ্গ করব, আমাদের প্রত্যেকটা সময় মনে রাখা উচিত আমি কি শিখলাম আজকে, কি শিখলাম যেটা আমি জীবনে প্রয়োগ করতে পারবো। প্রতিদিন যখন মন্দিরে যাচ্ছি, প্রতিদিন যখন ক্লাস করছি, অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমাদের মাথায় রাখা উচিত, এটা আমি শিখলাম যেটা আমি জীবনে আজকে প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা প্রকৃত লাভ উঠাতে পারবো। না হলে সেটা শুধুমাত্র কি হবে? শুধুমাত্র মনোরঞ্জন হবে, বিশেষ কোনো পরিবর্তন হবে না। কথম বা পাণ্ডবেয়স্য রাজর্ষির্মুনিনা সহ সংবাদো সমভূতাত যত্রৈষা সত্যতি শ্রুতিঃ। অনুবাদ। কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে সেই মহর্ষি সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ ভাগবতম তার কাছে কীর্তিত হয়েছিল। হ্যাঁ, কিভাবে সাক্ষাৎ হলো? যেটা আমি আগেও বলছিলাম, আসলে আমাদের, আমরা যদি সত্যিকার অর্থে ভক্তি করি, স্বাভাবিকভাবেই কি হবে? কৃষ্ণ আমাদেরকে কি করবেন? স্বাভাবিকভাবেই কৃষ্ণ আমাদেরকে ভালোবাসবেন, কৃষ্ণ আমাদের প্রতি আকৃষ্ট হবেন। যখন কৃষ্ণ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন সমস্ত জগৎ তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যদি উল্টোটা হয়, আমরা যদি জগতের আকর্ষণ সৃষ্টি করতে চাই আমাদের প্রতি, কিন্তু যদি আমরা আকর্ষিত নয় কৃষ্ণের প্রতি, তাহলে সব সমস্যাগুলো সৃষ্টি হবে। তাই যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হয়, কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, স্বাভাবিকভাবে সবাই সম্মান করবে। কিন্তু কেউ সম্মান পাচ্ছে, তার মানে যে সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট তা নাও হতে পারে। কেউ খুব ফেমাস, ধরেন কোটি ফলোয়ার আছে, তার মানে যে সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট নাও হতে পারে। আবার যে কৃষ্ণের প্রতি আকৃষ্ট, সে কারো
কাছে ফেমাস না হলেও সে আলটিমেটলি কৃষ্ণের কাছে ফেমাস। আমাদের কোনটা প্রয়োজন? সবার কাছে ফেমাস হয়ে এই জগতে থেকে যাওয়া, নাকি কৃষ্ণের চোখে ফেমাস হয়ে এই জগৎ থেকে ভগবত ধামে ফিরে যাওয়া? কোনটা ভালো? কোনটা ভালো হবে? জগৎ প্রাণ প্রভু। তবে কৃষ্ণের কৃষ্ণের সাথে করে আমরা এই জীবন থেকে ভগবত ধামে যাবো। হ্যাঁ, ইয়েস। আমাদের এই জন্য বুদ্ধিমান হতে হবে, আমরা যেন প্রকৃতপক্ষে এমন ভাবে কার্যক্রমগুলো করি স্বাভাবিকভাবে যেন কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়ে। তখন অন্যান্য বিষয়গুলো এমনিতেই হয়ে যায়, এটার জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে? তো কিভাবে তারা একত্রিত হলেন? যদিও তাদের কাছে কিছু নেই, কিছুই নেই, এমন কোনো টেলিকমিউনিকেশন ব্যবস্থা নেই, কিন্তু কিভাবে তারা একত্রিত হলো? কারণ তারা প্রত্যেকেই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিল। তাই যখন কোনো শিষ্য সত্যিকার অর্থেই ভগবানের প্রতি আকর্ষিত হয়, ভগবানের ভক্তি করতে চান, ভগবান গুরুদেব তার কাছে, গুরুদেবকে তার কাছে পাঠিয়ে দেন। এবং আপনি চিন্তা করে দেখুন, আমরা যদি সত্যিকার অর্থে ভালো ভক্তি করতে চাই, আমরা দেখতে পাবো আমাদের আশেপাশে অনেক ব্যক্তি রয়েছে যারা খুব ভালো ভক্তি করছেন। স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আমরা চাই যে না, আমরা কি করব, আমরা কোথায় কি সমস্যা হচ্ছে, ইসকনে কি প্রবলেম, ওখানে কি প্রবলেম, ওখানে কি প্রবলেম, আপনি এমন কিছু ব্যক্তিদের সাথে আপনার সঙ্গ হয়ে যাবে যারা ওই বিষয় নিয়ে আলোচনা করে। So, আপনি যেটা চান, ইসকন হচ্ছে কল্পতরু, আপনি যেটা চাইবেন আপনি ইসকনে সব পাবেন। যদি আপনি সমস্যা চান, সবচেয়ে বেশি সমস্যা ইসকনে পাবেন। আপনি যদি ভক্তি চান, সবচেয়ে বেশি ভক্তি আপনি ইসকনে পাবেন। আপনি যদি মান যশ প্রতিষ্ঠা চান, সবচেয়ে বেশি মান যশ প্রতিষ্ঠা ইসকনে পাবেন। জাস্ট 1 মিনিট। হরে কৃষ্ণ। ওকে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সুখদেব গোস্বামী তিনি তো বেশি সময় কোথাও থাকেন না, তিনি কিভাবে এখানে থাকলেন এত সময়? আর পরপর বলুন তো। সগৌদহন মাত্রম হি স্বগোদহনমাত্রম হি গৃহেষু গৃহমেদিনম গৃহেষু গৃহমেদিনাম অবেক্ষতে মহাভাগাস অবক্ষতে মহাভাগাস তীর্থি কুর্বন তদাশ্রমম। ইতি কুর্বন্ত তাশ্রমম। তিনি বলুন। হুম। তিনি সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্ত গৃহমেদীদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। এখানে বলছে কি সগৌদহন মাত্রম হি, একটা গাভী দহন করতে কত সময় লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। ততক্ষণ তিনি থাকতেন কোথায়? থাকতেন গৃহেষু গৃহমেদিনম, গৃহস্থদের বাড়িতে যদি তিনি কি ভিক্ষা চাইতে যেতেন তাহলে অত সময় থাকতেন, এর থেকে বেশি নয়। অবেক্ষতে, অবেক্ষণ মানে হচ্ছে অপেক্ষা করতেন। মহাভাগ, সেই মহাভাগ্যবান কে? সুখদেব গোস্বামী, তিনি অতটুকু সময় থাকতেন। কিন্তু কেন তিনি যেতেন গৃহস্থদের বাসায়? তীর্থি কুর্বন তদাশ্রমম, সেই আশ্রমকে, সেই গৃহকে আমাদের মাথায় রাখা উচিত। শুধুমাত্র ব্রহ্মচারী আশ্রমে আশ্রম নয়, গৃহস্থ আশ্রম আশ্রম। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় যেখানে ভগবানের আরাধনা হচ্ছে সেটা আশ্রম। এবং সেই আশ্রমকে কি করার জন্য, তীর্থে পরিণত করার জন্য কে যেতেন? সুখদেব গোস্বামী যেতেন। ঠিক আছে? So, আমাদের লক্ষ্য হওয়া উচিত, যখন কোনো ব্রহ্মচারী অথবা কোনো আহ সন্ন্যাসী তারা যখন কোনো গৃহস্থের বাড়িতে যাচ্ছেন, তাদের লক্ষ্যটা যেন কি থাকে? সেই গৃহ, সেই গৃহকে পবিত্র করা। কিসের মাধ্যমে পবিত্র করা? আমি গেলেই কি পবিত্র হয়ে যাবে? আমি কোথাও কোনো জায়গায় গেলাম, আমি একজন মহান ভক্ত, ওই জন্য আমি যেখানে যাব সেখানে পবিত্র হয়ে যাবে? হ্যাঁ, কি মনে হয়? আমরা কি সে ধরনের ভক্ত? কিভাবে আমরা গৃহকে পবিত্র করতে পারি? আদিত্য হরি প্রভু।
ও হরিনাম করতে পারি আমরা শুরু আমরা প্রথম হরিনাম দিকে। করতে পারি। পরমেশ গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। হুম। প্রভু, ভগবানের পবিত্র কথার মাধ্যমে আমরা ভগবানের পবিত্র কথা বলতে পারি, আলোচনা করতে পারি। মিথিলা প্রভু, মিথিলা মাতা। হরে কৃষ্ণ প্রভু, আমরা কৃষ্ণ কথা আলোচনা করবো। তোমাদেরকে কৃষ্ণ মানে টিচিং করবো প্রভু, কৃষ্ণ বিষয়ে জানাবো। কৃষ্ণ কথা আলোচনা হতে পারে, কৃষ্ণ নাম হতে পারে, এ হচ্ছে বিশেষ। তাই যারা ব্রহ্মচারী সন্ন্যাসী যারা রয়েছেন তারা যখন কারো বাসায় যাবেন অবশ্যই যেন এই দুটি কার্য করা হয়। আর যারা গৃহস্থরা ডেকে আনবেন তারাও যেন শুধুমাত্র খাওয়ার জন্য ডেকে নিয়ে জানা যান, সেখানে যেন অবশ্যই কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ নাম হয়। তাহলে সেই গৃহটা পবিত্র হবে। যদিও বলা হচ্ছে বৈষ্ণবদের দর্শনের মাধ্যমে পবিত্র হয়, ঠিক আছে, কিন্তু যারা ব্রহ্মচারী সন্ন্যাসী রয়েছেন তাদের সবসময় মাথায় রাখা উচিত আমি ওই রকম পবিত্র ব্যক্তি নই, আমি এখনো বিশাল ব্যক্তি হয়ে যায়নি, শুদ্ধ ব্যক্তি হয়ে যায়নি যে আমি যাওয়ার সাথে সাথে পবিত্র হয়ে যাবে। আমাদের সবসময় মাথায় রাখা উচিত যেখানে আমরা যাচ্ছি আমরা যেন সত্যিকার অর্থেই কিছু দিতে পারি। আমরা কি দিতে পারি? আমরা কৃষ্ণ নাম দিতে পারি। আমরা কি দিতে পারি? আমরা কৃষ্ণ কথা দিতে পারি। এইটা হওয়া উচিত আমাদের লক্ষ্য, গৃহকে পবিত্র করা। এই ছাড়া যদি আমরা যদি সেখানে গেলাম, গিয়ে থাকলাম, কিছুক্ষণ বসলাম, তাদের যে খুব ভালো সোফা রয়েছে অথবা সুন্দর যে ফার্নিচার রয়েছে অথবা খুব সুন্দর টিভি রয়েছে, খুব সুন্দর ফ্রিজ রয়েছে, এগুলো দেখে আমরা আকর্ষিত হয়ে আমরা চিন্তা করি এই এরা তো ভোগ করছে, এটা করছে, এটা করছে, এরকম করলাম। অথবা উল্টোটাও হতে পারে, আরে এরা তো অনেক ভালো আছে, আমি না এত দুঃখে আছি, আমার এখানে তো কোনো ফ্যাসিলিটি নেই। তো দুটাই বিপদের কারণ। আসক্তি এবং বিরক্তি দুটাই একই মুদ্রার উভয় পিঠ। আমাদের কোনোটাই হওয়া উচিত নয়। আমাদের আসক্ত হওয়া হওয়া উচিত নয়, আমাদের বিরক্ত হওয়া উচিত নয়। আমাদের যাওয়া উচিত লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা হচ্ছে কি? গৃহকে পবিত্র করা। সেটা কৃষ্ণ কথার মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে। জাস্ট আমরা সেটা করে প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম। কিন্তু প্রসাদের ক্ষেত্রেও যেন সেখানে এমন প্রসাদ হয় যে প্রসাদটা সাত্বিক, যে প্রসাদটা খাওয়ার পরে যেন আবার যখন ফিরে আসবে তখন যেন বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা শুরু না হয়, সেরকম কিছু যেন না হয়। আর অনেক সময় এটাও আমি বলে রাখি, অনেক সময় যখন গৃহে কোনো ভক্তরা আসছেন তাদেরকে এত বেশি চাপিয়ে দেয়া হয় প্রসাদ, ওরা খেলো, খাওয়ার ফলে পরে আবার কি হয়ে যাচ্ছে, ওদের চিন্তা চেতনাগুলো অন্যদিকে কি হয়ে যাচ্ছে, সে ধরনের যেন না হয়। আমরা একে অন্যকে সাহায্য করব কৃষ্ণ ভক্তিতে উন্নত হতে। আমরা যেন কখনো আহ কি না করি, আমরা যেন এমন কোনো আচরণ না করি যার ফলে অন্য ব্যক্তির কৃষ্ণ স্মরণে বাধা হতে পারে। ঠিক আছে, এটাই শিলা প্রভুপাদ এখানে লিখছেন। চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয় এবং এইভাবে বিষয়ীদের অনুগত হওয়া হয়ে পড়া উচিত নয়। ওকে, এখন তিনি আরো বর্ণনা করছেন কার সম্বন্ধে? পরীক্ষিত মহারাজের সম্বন্ধে। অভিমন্যু সুতম সুত প্রাহুর ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহীনঃ। অনুবাদ। কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। সো অভিমন্যুর সুত, অভিমন্যুর পুত্র আহ অভিমন্যু সুতম সুত, হে সুত গোস্বামী, অভিমন্যুর যে পুত্র রয়েছে সেই পুত্র হচ্ছে কি ভাগবত উত্তমম, সে সব সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। তস্য জন্ম, তার জন্ম মহা আশ্চর্যময়। কেন? তাকে হত্যা করতে চেয়েছিল অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের মাধ্যমে, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিলেন। কর্মাণি, তার কর্ম অত্যন্ত আশ্চর্যজনক। তিনি কি করেছিলেন? কলিকে, কলি যখন আহ সমস্ত জগতে তার আধিপত্য বিস্তার করেছিলেন সেই সময়টিতে তিনি কলিকে হত করেছিলেন। তিনি এমনভাবে রাজ্য পরিচালনা করেছিলেন যেন সবাই তার প্রতি আকৃষ্ট হয়, সবাই ভগবানের ভক্তি করে। এই দুটো তো আশ্চর্য আছে। এই প্রভুপাদ আরেকটা লিখছেন, সেটা হচ্ছে কি তার মৃত্যু অত্যন্ত আশ্চর্যজনক। কেন? তিনি দেহত্যাগ করার পূর্বে
জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এবং তিনি কি করেছিলেন, তিনি সবকিছু পরিত্যাগ করে তিনি গঙ্গার তীরে গমন করেন এবং সেখানে ভগবানের কথা শ্রবণ করেন। সো তার জন্ম, তার কর্ম, তার মৃত্যু, এই সবকিছু আশ্চর্যজনক। তার থেকে বড় একটা আশ্চর্যজনক বিষয় আছে, সেটা হচ্ছে তার প্রশ্ন। সুখদেব গোস্বামীর আহ কার পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন, সেটা এত বেশি আশ্চর্যজনক ছিল, যার কারণে আমরা এত সুন্দর ভাগবতম পেয়েছি। সুন্দর প্রশ্ন থেকে সুন্দর উত্তর চলে আসে, এবং এত সুন্দর ভাগবতম আমরা পেয়েছি কার কারণে? সুখদেব গোস্বামীর কারণে নয়। আমরা পেয়েছি পরীক্ষিত মহারাজের বিশেষ প্রশ্ন করার কৌশলের কারণে, এবং তার এই ধরনের যে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে শরণ গ্রহণ করেছেন, তার কারণে আমরা পেয়েছি। ঠিক আছে, এই জন্য তিনি হচ্ছেন ভাগবত উত্তমম। তিনি এই সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কেন সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলেন? আহ সম্রাট কশ্যপ হেতো পাণ্ডূনম মানবর্ধন প্রায়োপবিষ্ট গঙ্গায়াম অনধৃত অধিরাট শ্রিয়ম। পড়ুন। তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যে তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহামান্বিত ছিলেন যে তিনি পাণ্ডব বংশের মান বর্ধন করেছিলেন। তিনি তিনি কেন তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন? হ্যাঁ, সম্রাট, সে ধরনের একজন সম্রাট। কশ্যপা হেতু কি কারণে? পাণ্ডুনাম মানবর্ধনম। আরে, এই এমন একজন সম্রাট ছিল যে পাণ্ডবদের মান বর্ধন করছিল। কিন্তু সে কেন কোথায় চলে গেল? সবকিছুকে অনাদৃত্য অধিরাট শ্রিয়ম, এত ঐশ্বর্য সে লাভ করেছে, সবকিছুকে সে কি করে? অনাদৃত্য, অবহেলা করে। আহ, কেন? পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে তিনি পয় উপবিষ্ট। পয় উপবিষ্ট মানে আছে কি, তিনি অনশন করে কি করবেন? মৃত্যুবরণ করবেন। কোনো জল, কোনো খাদ্যদ্রব্য, কোনো কিছুই তিনি গ্রহণ করবেন না। সেই রকম কি নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে কেন তিনি চলে গেলেন? প্রশ্ন করছেন। তারপরে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? হ্যাঁ, পড়ুন অনুবাদ। তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যে অধীশ্বর। তিনি কেন সবকিছু, এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছে করেছিলেন? মাঝে মাঝে যখন কেউ ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে দেখেন, তখন জিজ্ঞেস করেন, বাড়িতে কোনো সমস্যা হয়েছিল? জয়েন করলেন? হ্যাঁ, কোনো স্ত্রী মারা গেছে, অথবা কোনো সম্পর্কের কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ, কি জন্য জয়েন করলেন? কি সমস্যা? তো একইভাবে এখানেও এই একই প্রশ্নটা আসতে পারে, যে পরীক্ষিত মহারাজ কি কোনো ফ্রাস্ট্রেটেড হয়ে, হতাশাগ্রস্ত হয়ে তিনি কি চলে গেলেন, এরকম কোনো সমস্যা? বলছে, না না, সমস্যাটা এরকম নয়। কেন? কারণ তার কাছে সমস্ত কারা এসে, শত্রুরা এসে, তারা এসে ধন দিয়ে যেত। নমন্তি ইয়ৎপাদ নিকেতম আত্মনঃ, তারা এসে নমস্কার করত। সমস্ত শত্রুরা, মিত্ররা তো আছেই, শত্রুরা এসেও তার চরণে নমস্কার করত। শিবায় হানিয়, কেন? কারণ তারাও মঙ্গল চাইতো, তারা জানতো যে পরীক্ষিত মহারাজের সাথে ঝামেলা গেলে আমাদেরও ঝামেলা হবে। এইরকম পরিস্থিতি ছিল পরীক্ষিত মহারাজের। তিনি মিত্রদের কি কথা, শত্রুদের উপরে আধিপত্য করতেন। কথম স বীরম বীর শ্রিয়মঙ্গা দুস্তেজম, কেন সেই বীর, সেই শক্তিশালী যোদ্ধা, যিনি সমস্ত পাণ্ডবদের যে কি রয়েছে, ঐশ্বর্য রয়েছে, সেটাকে বর্ধিত করছিলেন, সেই রকম একজন ব্যক্তি যুবক অবস্থায়, অনেকে বলতে পারে বৃদ্ধ হয়ে গেছে ওই জন্য কি নিচ্ছে, সন্ন্যাস গ্রহণ করছে বা গৃহত্যাগ করছে। না, এ তো খুব যুবক ব্যক্তি। ও কেন হঠাৎ করে কি করলো? সমস্ত কিছু পরিত্যাগ করে, এমন কি সবচেয়ে প্রিয় যে প্রাণ, সে প্রাণটাকেও পরিত্যাগ করতে চাইছে, সহ অশুভি।
অশুভি মানে হচ্ছে প্রাণবায়ু, প্রাণবায়ুকে পর্যন্ত পরিত্যাগ করতে যাচ্ছে, কেন এরকম হলো? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না? সো পরীক্ষিত মহারাজের ছিলেন এইরকম একটা পরিস্থিতি। পরীক্ষিত মহারাজের জীবনে কোনো কিছু অবাঞ্ছিত ছিল না, এবং অসময়ে তার রাজ্য ত্যাগ করার বা জীবন ত্যাগ করার কোনো প্রশ্নই ছিল না, এরকম কোনো পরিস্থিতি হয়নি। ঠিক আছে। সো আরো প্রশ্ন করছেন। অনেকে বলতে পারে যে ঠিক আছে, কোনো পরিবারে কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম নেই, তথাপিও তো এটা চালিয়ে যেতে পারে, আহ রাজত্বটা চালিয়ে যেতে পারে। কেননা ওনার রাজত্বে অনেক মানুষ ভক্তি করতে পারছিল, সব দিক ঠিক মতো চলছিল। হঠাৎ করে যদি সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, এতগুলো মানুষ, তারা কিভাবে ভক্তি করবে, তারা কিভাবে সুখে শান্তিতে থাকবে? তাদের কথা মনে রেখে হলেও তো কারো কি করা উচিত, কারো অন্ততপক্ষে তার কর্তব্য কর্মটা চালিয়ে যাওয়া উচিত। অনেকে এরকম প্রশ্ন করে, আপনি চাকরিটা ছাড়লেন কেন? এটা দিয়ে তো অনেক ভক্তদের সেবা করা যেত। So, অনেকগুলো বুক ডিস্ট্রিবিউশন করা যেত, অনেকগুলো এটা করা যেত, এটা করা যেত। না, আমাদের পরম্পরাটাই হচ্ছে সেরকম। কি বলছে এখানে? না, প্রশ্নটা একই প্রশ্নটা এখানে বলা আছে। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে ইয়ুত্তম শ্লোক পরায়ণা জনঃ জীবন্তি নার্তমশো পরাশ্রয়ম মুমোচ নির্বিদ্য কুতো কলেবরম। অনুবাদ করুন তো। যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ, তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন যাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকমের জড়জাগতিক বিষয়াসক্তি থেকে মুক্ত ছিলেন, তবুও কেন তিনি তার দেহত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় আসলে স্বরূপ। আরে, আপনার হয়তো কোনো আসক্তি নেই, কিন্তু আপনি অন্যদের কথা তো একটু বিচার করতে পারেন। হ্যাঁ, উত্তম শ্লোক পরায়ণ ব্যক্তি যারা রয়েছে তারা নিজেদের কথা চিন্তা করেন না। জীবন্তি ন আত্মার্থ, নিজের জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা জীবন ধারণ করেন না। তারা কি জন্য জীবন ধারণ করেন? শিবায় লোকস্য ভবায়, মানুষের কল্যাণের জন্য তারা জীবন ধারণ করেন। আর সেই ধরনের দেহ, সেই কলেবর, সেই দেহটা যেটা পরাশ্রয়ম, যেটা অনেক মানুষের আশ্রয়স্থল, সেটা কেন তিনি পরিত্যাগ করলেন? হ্যাঁ, এখানে দেখুন, এখানে একজন আদর্শ রাজার এবং আদর্শ লিডারের কি কি গুণাবলী থাকা উচিত সেটা এখানে প্রভুপাদ বর্ণনা করছেন খুব সুন্দরভাবে। এখানে বলছেন, প্রথমত তার কোনো বিষয়ে আসক্তি ছিল না। তো ভোগ ঐশ্বর্যের প্রতি কোনো আসক্তি ছিল না। একজন লিডার যিনি হবেন, তার যেন ফ্যাসিলিটির প্রতি কোনো আসক্তি না থাকে। ফ্যাসিলিটি অটোমেটিক আসবে, কিন্তু ফ্যাসিলিটির প্রতি যদি কেউ আসক্ত হয়, তাহলে সমস্যা সৃষ্টি হবে। দ্বিতীয়ত হচ্ছে, তিনি সবসময় কি করতেন? নিরন্তর জনসাধারণের মঙ্গল সাধনের কাজে ব্যস্ত ছিলেন। আমাদের সবসময় চিন্তা করা উচিত, আমাদের অধীনস্থ ব্যক্তি যারা রয়েছে তাদের আমরা কিভাবে মঙ্গল সাধন করতে পারি, তাদের কিভাবে সেবা করতে পারি, উল্টোটা যেন না হয়। ওরা কিভাবে আমার সেবা করতে পারে সেটা যেন আমরা চিন্তা না করি। ঠিক আছে। আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব কিভাবে অন্যদের আমরা সেবা করতে পারি। ঠিক আছে। এবং শুধুমাত্র তাদের আমরা সেবা করব কিসের জন্য নয়, তাদের জাগতিক উন্নতির জন্য নয়, সাথে সাথে তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য। যেটা এখানে বর্ণনা করা হচ্ছে, কেবল তাদের ঐহিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধনও করেছিলেন, দুটাই। তারপরে তিনি কোনো গোহত্যা বা কোনো পাপ কর্ম অনুমোদন করেননি। তো আমরা কিছু কিছু কার্য অনুমোদন করতে পারি। তুমি এটা খাবে না এটা খাবে, এটা ভালো লাগছে, ধোকা খাবে নাকি ছানা খাবে, তুমি চয়েস চয়েস করতে পারো। কিন্তু ধোকা খাবে কি ছানা খাবে এর জায়গায় যদি চলে আসে মাছ মাংস খাবো না এটা খাবো, এটা অনুমোদন করতে পারে না। So, পাপ কর্ম কোনো লিডার যেন অনুমোদন না করেন। ঠিক আছে। ইয়েস। তারপরে হচ্ছে, বিশেষত একজন লিডারের কি হওয়া উচিত? ভগবানের ভক্ত হওয়া উচিত। ও যদি খুব লিডার, ভালো লিডার হলো, খুব ভালো সবকিছু অ্যারেঞ্জ করছে, সব কিছু ঠিক মতো চালাচ্ছে, কিন্তু আসলে নিজে ভালোভাবে জব করছে না, নিজে ভালোভাবে ভক্তি করছে না, তাহলে তার সে লিডারশিপের কোনো গুরুত্ব নাই। ঠিক আছে। তারপরে বর্ণনা করছেন, তিনি স্বার্থের ঊর্ধ্বে ছিলেন। দুই ধরনের স্বার্থ রয়েছে, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক স্বার্থ, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। বিস্তৃত স্বার্থ হচ্ছে কি, এই ব্যক্তিগুলো আমার লোক, এই ব্যক্তি এই আমার লোক, এই ব্যক্তি এ আমার কথা শুনে না, বা কেউ যদি আমার কথার বিপরীত কিছু বলে,
অথবা কেউ ধরেন আমায়, আমি কিছু একটা বললাম আর সেটার বিরুদ্ধে কিছু বললো, বললো যে না এটা নয়, এটা এভাবে করলে ভালো হয়, সাথে সাথে আমি ধরে নিলাম এই ব্যক্তি আমার লোক নয়, এই আলাদা পার্টি। সেরকম যেন না হয়। আমাদের যেন কোনো কার্য অথবা কোনো আচরণ, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি এটা ভালো এটা খারাপ, কিন্তু কোনো ব্যক্তিকে যেন আমরা চিহ্নিত না করি যে এই ব্যক্তিটা ভালো এই ব্যক্তিটা খারাপ, অথবা আমরা যেন চিহ্নিত না করি এ আমার লোক এ আমার লোক নয়, সেরকম যেন না হয়। এবং আলটিমেটলি একজন রাজা অথবা একজন লিডার তিনি কি করবেন, তিনি ভগবানের উদ্দেশ্যের সাথে একই উদ্দেশ্য সম্পন্ন হবেন। ভগবানের উদ্দেশ্য কি, ভগবান চান সমস্ত জীব যেন তার অনুগত হয় এবং তার ফলে তারা যেন সুখী হয় এবং তার ধামে ফিরে যায়। ঠিক একইভাবে একজন লিডার অথবা একজন রাজা তিনিও চাইবেন তার অধীনে যে সমস্ত ভক্তরা রয়েছে তারা যেন দিন শেষে ভগবত ধামে ফিরে যায়। আর সর্বশেষ বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে মানে বেসিক নিড গুলো, খাবার দাবার বাসস্থান, এই সমস্যাগুলো যেন সমাধান করা হয়। পেটে খাবার না থাকলে সব ওলট পালট হয়ে যাবে। ঠিক আছে? তাই ভালো ম্যানেজমেন্টের একটা অন্যতম সূত্র হচ্ছে কি কি করা, খাবার দাবারের বিষয়ে যেন কাউকে কোনো চিন্তা করতে না হয়। ঠিক আছে? সো এই গুণাবলীগুলো কার ছিল, পরীক্ষিত মহারাজের ছিল। ঠিক আছে? এরপরে যে কিগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, আমরা কয়েকটা প্রশ্ন পড়বো। দেখি। হ্যাঁ, পড়ুন তো অনুবাদ। আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ে অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। হ্যাঁ, তো এখানে আহ কে বলছেন, এখানে আসলে সুধা 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 গোস্বামীর প্রতি তাদের যে বিশেষ কি রয়েছে, কনফিডেন্স রয়েছে, সেটা তারা ব্যক্ত করছেন। কি ব্যক্ত করছেন? তারা বলছেন যে আমরা জানি যে সুত গোস্বামী তিনি পুরোপুরি ব্রাহ্মণ বংশে ছিলেন না, তার তার জন্মটা ছিল মানে মিক্সড। তার কারণে তিনি বিশেষত বেদ নিয়ে খুব একটা অধ্যয়ন করেননি। তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পুরাণ এবং ইতিহাস। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে পুরাণ এবং ইতিহাস কি বেদ থেকে ভিন্ন নাকি একই জিনিস? প্রভুপাদ এখানে তাৎপর্য লিখছেন, এখানে বলছেন বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজক আচার্য বা তত্ত্বজ্ঞানের প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্যজ্ঞান দান করা। ঠিক আছে? অনেক সময় পরিব্রাজক আচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবৎবাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়ের উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে, তাই বুঝতে হবে তা একাধারে ভিন্ন এবং অভিন্ন। সো বেদ এবং কি, বেদ এবং পুরাণ এই দুটি হচ্ছে প্রকৃতপক্ষে এক। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা জীব গোস্বামীও বর্ণনা করছেন। তিনি বলছেন কি, বৈদিক শাস্ত্র যথা সাম, অথর্ব, ঋগ, যজু, পুরাণ, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক মন্ত্রই প্রণব ওমকার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। সো বেদের ক্ষেত্রে উচ্চারণের একটা প্রয়োজন রয়েছে, উচ্চারণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, যে উচ্চারণ আসলে আমরা কেউই জানি না, আমরা যা উচ্চারণ করছি এটা কোনো ক্ষেত্রেই কি নয়, সঠিক নয়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু পুরাণের ক্ষেত্রে কিসের উপর জোরারোপ করা হয়, সেখানে উচ্চারণের উপর জোরারোপ করা হয় না। কিসের উপর জোরারোপ করা হয়? তত্ত্বজ্ঞান উপলব্ধির উপর। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতার উপর নির্ভর করে বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব বেদের ক্ষেত্রে পুরো ফোকাসটা থাকে উচ্চারণ কিভাবে করতে হবে, আর
পুরাণ এবং ইতিহাসের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে শিক্ষাটা কি রয়েছে, উপলব্ধিটা কি রয়েছে। ঠিক আছে? তাই বেদ সাধারণত সবাই পাঠ করতে পারে না, কেন উচ্চারণের একটা বিশেষত্ব রয়েছে। কিন্তু পুরাণ এবং ইতিহাস সবাই পাঠ করতে পারে। ঠিক যেমনি বেদের যে সার সেটা হচ্ছে কি হরিনাম। বেদে ভাগবতে চৈব পুরাণে নারদেস্তথা আদি চ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গিয়ে। বেদে পুরাণে রামায়ণে সর্বত্র কার মহিমা কীর্তিত হয়েছে? ভগবান কৃষ্ণের নামের মহিমা বর্ণিত হয়েছে। ঠিক আছে? সো সেই নাম সবাই নিতে পারে, কিন্তু সবাই আবার বেদ পড়তে পারে না। কেন পারে না? এখানে কিছু কি প্রয়োজন রয়েছে। কৃষ্ণ গোপাল প্রভু, আপনি কি দেখাচ্ছেন এগুলো? ঠিক একইভাবে সমস্ত বেদের যে সার সেটা পুরাণ এবং ইতিহাসে উপস্থাপন করা হয়েছে খুব সুন্দর তথ্যের মাধ্যমে, খুব সুন্দর আহ কাহিনীর মাধ্যমে, খুব সুন্দর গল্পের মাধ্যমে, বিভিন্নভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। কিন্তু এই বেদ এবং পুরাণ এক, এই জন্য মহাভারতকে এবং ইতিহাস সমূহকে বর্ণনা করা হচ্ছে পঞ্চবেদ। এটা কোথায় বর্ণনা করা হয়েছে? ছান্দোগ্য উপনিষদে বর্ণনা করা হয়েছে যে এই বেদ এবং পুরাণ তারা এক, যদিও তাদের মধ্যে উচ্চারণগত প্রয়োজনে তাদের কিছু কি রয়েছে, কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। ঠিক আছে? সো যদিও আপনি কি করেননি, আপনি সেই বিষয়ে ততটা কি নয়, পারদর্শী নন বেদের বেদের উচ্চারণ বিষয়ে, কিন্তু আপনি খুব বেশি পারদর্শী কিসের বিষয়ে? এর মূল শিক্ষাটা নিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে কিসের মধ্যে পার্থক্য? ব্রাহ্মণদের এবং পরিব্রাজক আচার্যদের। ঠিক আছে? প্রচারক এবং স্বাভাবিক যাজকদের মধ্যে। সেইভাবে তারা প্রশ্ন করেছেন, শৌনক আদি ঋষিরা তারা সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন। এই কয়েকটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন কি, তিনটা প্রশ্ন বিশেষত: কোথায়, কখন, কিভাবে এবং কার অনুপ্রেরণায় ব্যাসদেব ভাগবত সংকলন করলেন। পরীক্ষিত মহারাজকে নিয়ে প্রশ্ন করেছেন, তার জন্ম, কার্যাবলী এবং বৈরাগ্য নিয়ে প্রশ্ন করেছেন। তারপর সুখদেব গোস্বামীকে নিয়ে প্রশ্ন করেছেন, কিভাবে সুখদেব গোস্বামী তিনি হস্তিনাপুর বাসীরা তারা কিভাবে সুখদেব গোস্বামীকে ছিলেন এবং কিভাবে পরীক্ষিত মহারাজের সাথে মিলিত হলেন। এই প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে দেখব। আর আগামী দিন আমরা দেখব কিভাবে প্রথম প্রশ্নটার উত্তর দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে এই কৃষ্ণ কথা এগিয়ে চলছে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তিপ্রিয়া মাতা, আপনার প্রশ্ন রয়েছে? প্রভু হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। শ্রীচরণে প্রণাম। প্রণাম। প্রভু অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। অনেক গুরুত্বপূর্ণ সবগুলো কথাই, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং ভালো লেগেছে একটা কথা। সেটা হচ্ছে ব্যক্তি কি বলছে, কি পজিটিভ বলছে না নেগেটিভ বলছে, এটা ব্যক্তিকে দেখবো না, ওর যে মতামত সেটাকে দেখবো এবং সেটাকে গুরুত্ব দেব। এই কথাটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রভু 6 নং শ্লোকে বলা হয়েছে, আমরা ভাগবতমে পড়েছি, আহ, হুম গঙ্গাতে স্নান করলে মানুষ পবিত্র হয়, হুম কিন্তু সাধুকে দর্শন করার ফলে আমরা পবিত্র হই। হুম কিন্তু এখানে বিপরীত কথা বলছে। 6 নং শ্লোকে তাৎপর্য প্রপাত বলছে, কেউ যদি সাধু উপদেশ শুনতে প্রস্তুত না থাকে তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। এই বিষয়টা আমার দ্বৈত মনে হচ্ছে, একটু যদি বুঝিয়ে বলেন তাহলে একটু ভালো হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি যে খুব ভালোভাবে শ্রবণ করছেন, অধ্যয়ন করছেন, এটা বোঝা যাচ্ছে। এখানে বিভিন্ন স্তর রয়েছে। যেমনি মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল কে বৈষ্ণব, বলছেন যার মুখে একবার কৃষ্ণ নাম আসে সে বৈষ্ণব। তারপরের বার যখন গিয়েছেন সত্যরাজ খান, তখন জিজ্ঞেস করছেন, আবার জিজ্ঞেস করছেন আমার কর্তব্য কি? বৈষ্ণব সেবা। মহাপ্রভু বলছেন, তখন জিজ্ঞেস করছেন বৈষ্ণব চিনবো কিভাবে? বলছে যিনি নিরন্তর কৃষ্ণ নাম করছেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তারপরের বার গিয়েছেন, আহ, বৈষ্ণব, আহ, আমার কর্তব্য কি?
একই কথা বললেন মহাপ্রভু, কৃষ্ণ নাম করো, বৈষ্ণব সেবা করো। জিজ্ঞেস করছে বৈষ্ণব কিভাবে চিনবা? তখন বলছেন, যাকে দেখলে কৃষ্ণ নাম মুখে আসে তিনি হচ্ছেন বৈষ্ণব। তিনবার তিনটা কথা বলেছেন। তিনবার তিনটা কথা বলার উদ্দেশ্যটা ছিল কি? তিনটা স্তরের বৈষ্ণবের কথা বর্ণনা করা। ঠিক আছে? ঠিক একইভাবে বৈষ্ণবদের দর্শন করলে পবিত্র হয়, এটা একটা স্তর। তার থেকে উন্নত স্তর আছে বৈষ্ণবদের কথা শ্রবণ করা। তার থেকে উন্নত হচ্ছে বৈষ্ণবরা যা বলেছেন সে অনুসারে জীবনযাপন করা। এই সবকিছুই বলা হবে, ধীরে ধীরে এক একটা স্তর উন্মোচন করা হচ্ছে। আগে তো কিসে আসবেন? মন্দিরে আসবেন। মন্দিরে আসলে বলবে কিচ্ছু করতে হবে না, খালি জপটা করেন, এনাফ, আর কিছু লাগবে না। তারপর বলবে কি, না না, শুধু জপ নয়, আপনি এই কোর্সটাও করেন। তারপর বলবে কি, না, কোর্স করছেন ঠিক আছে, এখন প্রসাদ পান। তারপর বলবে কি, না না, আপনি চেষ্টা করুন 4টা বিধিনিষেধ পালন করার জন্য। ধীরে ধীরে একটা একটা উন্মোচন করা আছে। ঠিক আছে মাতা, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন কি? আমি চেষ্টা করলাম। আপনি কোথায়? যায় না। কিশোর গোপাল প্রভু, আমরা সংক্ষেপে চেষ্টা করব। হ্যাঁ। প্রভু হরে কৃষ্ণ। হরে প্রভু কৃষ্ণ। আপনি ওই 4 নম্বর শ্লোক বলতে গিয়ে বলেছেন সুখদেব গোস্বামীর 7টি গুণ রয়েছে। ওই 7টি গুণের জায়গায় 4 নম্বর শ্লোকে 5টি তো উল্লেখ করেছেন, এখানে শ্লোকে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। 6, 7 নম্বর এই গুণগুলা 5 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু আমি এটা ক্লিয়ার বুঝতে পারছি না। এইখানে একটু ক্লিয়ার করতে। বর্ণনা করা হচ্ছে আর কি, সুখদেব গোস্বামীর যোগ্যতা এখানে দেখুন। তার দৃষ্টিতে পুরুষে কোনো ব্যাধ ছিল না, এটা বর্ণনা করছেন। হুম। অনাসক্ত গোদহন কাল পর্যন্ত তিনি থাকতেন। সো এই আচ্ছা, ওইটাই। আরেকটা হচ্ছে মন্দিরে আসলে 3টি জিনিস করতে হবে। ওই হুম, প্রথম 2টি লিখেছি, জ্ঞানের আদান প্রদান, তারপর হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা। 3 নম্বরটা যদি একটু। 3 নম্বরটা হচ্ছে হৃদয় পরিবর্তন। এই দুটোর প্রভাবে আমাদের হৃদয়টা মানে পরিবর্তিত হবে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু। ঠিক আছে, আমরা এখানে রাখছি। আমরা এখন চলে যাব পরীক্ষা পর্বে। আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না এখন। কারো ভয় পাওয়ার প্রয়োজন নেই।